অটোক্যাড ইলেকট্রিক্যাল ড্রয়িং 30 ডেজ মাস্টার ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের কোর্সের 16তম দিনের ক্লাস শুরু হতে যাচ্ছে। গত 15তম দিনের ক্লাসে আমরা দেখেছিলাম কীভাবে টাইটেল ব্লক ড্র করতে হয়। তো আজকের এই 16তম দিনের ক্লাসে আমরা দেখব কীভাবে আমরা সিম্বল ক্রিয়েট করতে পারি, ইলেকট্রিক্যাল সিম্বলগুলো, এবং সেই সিম্বলগুলো কীভাবে আমরা আইকন মেনুতে অ্যাড করতে পারি। তো আমরা যদি আজকের কন্টেন্টগুলো একবার দেখব শুরুতে কিভাবে সিম্বলগুলো ক্রিয়েট করতে হয় এবং সেগুলো আইকন মেনুতে অ্যাড করতে হয় এবং কীভাবে সার্কিট আমরা আইকন মেনুতে অ্যাড করব। তো চলুন কথা না বাড়ি আমরা সফটওয়্যারে ফিরে যাই। বাট আমরা আশা করছি স্ক্রিনে আমরা অটোক্যাড সফটওয়্যারটা দেখতে পাচ্ছি। বাট গত ক্লাসে আমরা যে টাইটেল ব্লক ক্রিয়েট করেছিলাম সেটার আরেকটা টপিক আমাদের ছিল যে টেমপ্লেট ক্রিয়েশন। টেমপ্লেট ক্রিয়েট তেমন কোনো জটিল কোনো প্রসেস না, সেটা হচ্ছে আমরা ড্রয়িং ফাইলটা যখন সেভ করব তখন যদি আমরা সেটাকে DWG ফরম্যাটে সেভ না করে DWT ফরম্যাটে সেভ করি তাহলে টেমপ্লেট ক্রিয়েট হয়ে যায়। সাপোজ এখান থেকে নতুন কোনো ফাইল ওপেন করতে গেলে আমরা যদি পাশে যে অ্যারো সাইন আছে এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এখানে সব DWT ফরম্যাটে সব কিছু সেভ করা আছে, অর্থাৎ এগুলোর জাস্ট একটা ড্রয়িং টেমপ্লেট সেখানে ওপেন হয়ে থাকে। বাট আমরা যখন নর্মালি কিছু সেভ করি সেগুলো কিন্তু ড্রয়িং ফাইলে সেভ হয়ে থাকে। এবং ওপেন করতে গেলেও আমরা ওপেন শিট থেকে যে কোনো একটা টেমপ্লেট আমরা জাস্ট ওপেন করতে পারি। তো এক্ষেত্রে আমরা কোনো একটি ড্রয়িং ফাইল যদি টেমপ্লেট আকারে সেভ করতে চাই তাহলে ফরম্যাটটা চেঞ্জ করে সেটা সেভ করলেই টেমপ্লেট আকারে হয়ে যাবে। এছাড়া গতকালকে যে টাইটেল ব্লকটা আমরা ক্রিয়েট করেছি টেমপ্লেট হিসেবে ইউজ করার জন্য আমাদের অটোক্যাডে যে ডিফল্টভাবে কিছু টেমপ্লেট আছে সেগুলো যদি আমরা একটু জাস্ট ব্রাউজিং করে দেখি। সাপোজ আমরা এখান থেকে ওপেন ফাইলে যাচ্ছি, ওপেন ফাইল থেকে এখানে আমাদের প্রিভিয়াসলি একটা ড্রয়িং ফাইল ওপেন করা ছিল তাই এটা দেখা যাচ্ছে এখানে। বাট আমরা যদি দেখতে চাই যে আমাদের টেমপ্লেটগুলো কোথায় আছে, সাপোজ এখান থেকে আমরা CAD 2023-তে যাচ্ছি। এখান থেকে যদি আমরা টিউটোরিয়াল অপশনে তো থাকার কথা না, টেমপ্লেটের লোকেশনটা আমরা দেখে নিচ্ছি। যদি এই অপশনটাতে দেখার ট্রাই করি ক্যাটালগ PLC, না এখানে আমাদের নেই। তবে আমরা লোকেশনটা কোথায় আছে এটা এখন যদি খুঁজে নেওয়া পাই বাট আমরা এটা ক্রিয়েট করতে পারবো। বাট আমরা গতকাল যে টাইটেল ব্লকটা ক্রিয়েট করেছিলাম, যেমন ক্লাস 15 এই টাইটেল ব্লকটা আমরা ক্রিয়েট করেছিলাম, এটাকে আমরা যদি টেমপ্লেট আকারে সেভ করতে চাই তাহলে আমরা এখান থেকে জাস্ট অটোক্যাড যে আইকন আছে এখানে ক্লিক করছি। গতকাল আমরা সেভ করেছিলাম, তো আজকে যদি আমরা সেভ অ্যাজ অপশনে প্রবেশ করি তাহলে এখন দেখতে পাচ্ছি আমাদের এই ড্রয়িংয়ের ফরম্যাটটা দেওয়া আছে DWG ড্রয়িং ফরম্যাটে আছে। তো আমরা পাশে যে ড্রপ ডাউন বাটন আছে এখানে ক্লিক করে আমরা যদি DWT অর্থাৎ অটোক্যাড ড্রয়িং টেমপ্লেট যেই ফরম্যাটটা দেখতে পাচ্ছি এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে এখন দেখতে পাচ্ছি আমাদের ডিফল্ট যে টেমপ্লেটগুলো সেগুলো কিন্তু এখানে শো করছে। অর্থাৎ এটার যদি আমরা একটু পাথটা একটু দেখা ট্রাই করি, এই ফাইলগুলো আসলে কোথায় আছে এক্স্যাক্ট। তো এটার পাথ আছে আমরা দেখতে পাচ্ছি প্রথমে লোকাল ডেস্ক ইউজার ইন্টেল অ্যাপ ডাটা লোকাল অটোডেস্ক অটোক্যাড ইলেকট্রিক্যাল, দেন বেশ লম্বা একটা পাথ। এটা আসলে মনে রাখা কঠিন, যে কারণে আসলে আমরা একটু আগে এটা খুঁজে বের করতে পারিনি। তবে কোনো প্রবলেম নেই, আমরা আপাতত এখানে একটা টেমপ্লেট সেভ করতে পারি। অথবা আমরা যদি আমাদের পছন্দ মতো কোনো পজিশনে যদি সেভ করতে চাই তাহলে আমরা এখান থেকে ডকুমেন্টসে যেতে পারি। এটা কোনো ডকুমেন্টস ফাইলে না, ইউজার থেকে ইন্টেলে গিয়েছে। ওকে, আমরা সরাসরি ডকুমেন্টসে ক্লিক করে আমরা যে এখান থেকে অটোক্যাড ইলেকট্রিক্যাল যে একটা ফাইল আছে এখানে আমরা একটি নাম দিয়ে সিলেক্ট করে দিচ্ছি। সাপোজ আমরা লিখছি যে টেমপ্লেট, জাস্ট সেভ করে দিলাম। তো এখানে কোনো ডিসক্রিপশন চাচ্ছিল আমাদের কাছে, তো আমরা কোনো ডিসক্রিপশন আপাতত প্রয়োজন নেই, আমরা জাস্ট ওকে প্রেস করে দিচ্ছি। তো এখন যদি আমরা আমাদের স্টার্ট বাটনে যাই, এখান থেকে যদি আমরা কোনো একটা ফাইল ওপেন করতে চাই, ওপেন ফাইল, এটা অটোক্যাড ইলেকট্রিক্যালে সেভ করা আছে। বাট আমরা এখান থেকে চলে যাচ্ছি হিস্ট্রিতে,
হিস্ট্রি থেকে এটা পাওয়া যাবে না, তো আমরা ইউজারে যাব, ইউজার থেকে আমরা যাচ্ছি ইন্টেলে। ইন্টেল থেকে জাস্ট কোথায় আমাদের সেই টেমপ্লেটগুলো ছিল, এটা ডকুমেন্টসে তো অবশ্যই ছিল না। যেই ফাইলটা, যেই ফোল্ডারের মধ্যে আসলে টেমপ্লেটগুলো ছিল সেগুলো এখানে হিডেন অবস্থায় আছে। তো হিডেন অবস্থা থেকে এটা বের করা আসলে ডিফিকাল্ট। তো আমরা জাস্ট এখান থেকে নিউ অপশন থেকে যদি আমরা এখানে ডিফল্টভাবে কিছু টেমপ্লেট ক্রিয়েট করা আছে, আমরা যদি গেট মোর টেমপ্লেট অপশনে যাই তাহলে আমরা অনেক কিছু টেমপ্লেট দেখতে পাবো এখান থেকে। ও এটা আসলে অনলাইনে চলে আসছি আমরা। আমরা গেট মোর টেমপ্লেট অপশনে না গিয়ে আমরা এখান থেকে যদি ব্রাউজ টেমপ্লেট অপশনে যাই তাহলে এখান থেকে ব্রাউজ করতে পারবো। জাস্ট এটা ছিল আমাদের ইউজার থেকে ইন্টেলের পর অ্যাপ ডাটা। তো এই অ্যাপ ডাটা নামে কোনো ফোল্ডার কিন্তু আমরা আসলে তখন ব্রাউজিং করার সময় দেখতে পাইনি, এটা আসলে হিডেন অবস্থায় ছিল। তো এখান থেকে আমরা যদি কিছু টেমপ্লেটের স্যাম্পল দেখি, সাপোজ এটা একটা টেমপ্লেট ছিল, এগুলো আরেকটা টেমপ্লেট, ডিফারেন্ট টাইপ অফ টেমপ্লেট আছে এখানে। তো আমরা চাইলে কিন্তু এই টেমপ্লেটগুলো ইউজ করতে পারি, এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট ইউজ করতে পারি, অথবা কিভাবে একটা নতুন টেমপ্লেট ক্রিয়েট করতে হয় সেটা তো আমরা দেখলামই। যেমন এটা আমরা টেমপ্লেট আকারে ক্রিয়েট করেছি, তো এটা আমরা যে কোনো সময় যে কোনো ফাইলে ইউজ করতে পারবো। তো এই টপিকটা আসলে গতকাল আমাদের দেখানো বাকি ছিল, মিস্টেক হয়ে গেছিল যে টেমপ্লেট ক্রিয়েটিংটা কিভাবে করতে হয়। তো আজকে আমরা দেখিয়ে ফেললাম, জাস্ট তেমন কোনো অপশনই না। আমরা ড্রয়িংটা যখন সেভ করবো, সেভ করার সময় আমরা জাস্ট ফরম্যাটটা চেঞ্জ করে টেমপ্লেট করে দিব। তো এখন আজকে আমরা দেখতে যাচ্ছি এখানে সিম্বল কীভাবে ক্রিয়েট করতে হয়। তো আমরা আগে গত ক্লাসগুলোতে কিন্তু আমরা দেখেছিলাম যে আমরা স্কিমেটিক ট্যাবে গিয়ে এখান থেকে আমরা সার্কিট বিল্ডার না, আমরা আইকন মেনু থেকে যে কতগুলো আমাদের ইলেকট্রিক্যাল সিম্বল আছে, যে কোনো একটি ইলেকট্রিক্যাল সিম্বল আমরা এখানে নিয়ে আসতে পারি। সাপোজ এখান থেকে মোটর কন্ট্রোল, একটা 3 ফেজ মোটর আমরা এখানে নিয়ে আসলাম। ক্যাটালগ এইগুলো আমরা সেভ করে রাখতে পারি, বাট আমরা যেহেতু এখন ড্রয়িং করছি না, আমরা জাস্ট কিছু স্যাম্পল দেখছি। এখানে একটা মোটরের স্যাম্পল দেখা যাচ্ছে, একটা মোটরের সিম্বল বেশ ছোট মনে হচ্ছে, আমরা একটু বড় করে দেখি। আমরা আবার আইকন মেনুতে যাচ্ছি, একটু বেশি ছোট হয়ে গেছিল আমাদের। তো আমরা এখান থেকে মোটর কন্ট্রোল অপশনে গিয়ে একটা 3 ফেজ মোটর সিলেক্ট করছি। একটু মিস্টেক হয়ে গেছে আমাদের, সিলেক্ট করার পূর্বে আসলে এখান থেকে স্কেলিং করে নিতে হবে। তো আমরা স্কেলিং ভ্যালুটা আগে এখান থেকে চেঞ্জ করে ফেলি, স্কেলিং সিমেট্রিক এটা করে দিচ্ছি আমরা 5, দেন হচ্ছে আমরা 3 ফেজ মোটর এটা সিলেক্ট করব। ওকে, তারপরে বেশ ছোট মনে হচ্ছে, বাট আমরা এইভাবেই আসলে কাজ করি। এখানে আমরা একটা মোটর দেখতে পাচ্ছি, জাস্ট একটা গোলাকার একটা সার্কেল দেখা যাচ্ছে, আর তেমন কিছুই না। বাট আমরা যদি এটাকে এডিট করতে চাই, এমনভাবে আমরা এটাকে এডিট করব যেন আমাদের কানেকশন দেওয়ার সময় আমাদের 6টা ওয়্যার থাকে, 6টা কানেকশনের জন্য। 3 ফেজ মোটরে আমাদের স্টার ডেল্টা এগুলো স্পেসিফাই করার জন্য আমাদের 6টা কানেকশনের প্রয়োজন পড়তে পারে। তো আমরা আইকন মেনু থেকে কিন্তু দেখেছিলাম, এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কানেকশন আছে 4টি কানেকশন, অর্থাৎ একটা 3 ফেজ আর একটা নিউট্রাল সম্ভবত। 4 কানেকশনের সাধারণত এমনই হয়ে থাকে। তো স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি মাল্টিপল বাস থেকে। তো আমরা যদি 6টি কানেকশন বিল্ড আপ করে একটি মোটর ড্র করতে চাই সিম্বল, অথবা এমন কোনো সিম্বল আমাদের প্রয়োজন পড়েছে যেই সিম্বলগুলো আমাদের আইকন মেনুতে নেই, এমন কিন্তু হতেই পারে। সবগুলো সিম্বলে যে আমাদের আইকন মেনুতে আছে ব্যাপারটি সেরকম না, এমন অনেক সিম্বল আছে যেগুলো আমাদের প্রয়োজন পড়ে কিন্তু আইকন মেনুতে সাধারণত নেই। তো সেরকম কিছু সিম্বল আমাদেরকে অবশ্যই ক্রিয়েট করে নিতে হবে। তো সেগুলো কিভাবে ক্রিয়েট করতে পারি সেটাই আজকে আমরা দেখব। এটা আমরা আপাতত ডিলিট করে দিচ্ছি। আপাতত আমরা এমন একটা সিম্বল ক্রিয়েট করব যেখানে আমরা মোটর ড্রয়িং করব, মোটরের সিম্বল ক্রিয়েট করব এবং সেখানে 6টি কানেকশন থাকবে। তো সেক্ষেত্রে আমরা শুরুতে একটা সার্কেল ড্র করে নিচ্ছি। আমরা চলে যাচ্ছি হোম ট্যাবে, এখানে একটা সার্কেল টুল সিলেক্ট করলাম এবং এখান থেকে আমরা সার্কেলের রেডিয়াসটা আমরা ডাইনামিক ইনপুট অপশনটা একটু অন করে রাখি। সার্কেলের রেডিয়াস আমরা দিয়ে দিচ্ছি 1.5, এন্টার প্রেস করলাম। দেন এখান থেকে আমরা একটা লাইন টুল সিলেক্ট করে জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা F8 প্রেস করে আমরা এটাকে জয়েন করে দিচ্ছি।
অর্থাৎ F8 প্রেস করে আমরা অর্থ মোডটা অন করে রাখলাম, বাট আমরা যদি এটাকে সিমেট্রিক্যাল অর্থাৎ একদম এক্স্যাক্ট এমন ডাইমেনশনে বা এমন একটি মেজারমেন্ট দিয়ে এটাকে ড্র করতে চাই যে দুই সাইডে আমাদের সেম লেন্থ থাকবে, তাহলে আমরা যে কাজটা করতে পারি, আমরা লাইন টুলটা সিলেক্ট করার পরে এখান থেকে জাস্ট মিড পয়েন্ট থেকে এ পর্যন্ত একটা লাইন ড্র করে নিচ্ছি, যেটা লাইন লেন্থ হতে পারে আমাদের হচ্ছে 2.5। এন্টার প্রেস করলাম, দেন এন্টার প্রেস করে আমরা আরেকটা লাইন এখান থেকে ড্র করতে পারি, অথবা জাস্ট এটাকে আমরা গ্রিপ ধরে সিলেক্ট করে এই পাশে আমরা যেহেতু অপোজিট সাইডে আমাদের 2.5 আছে, দেন আদার সাইডে 2.5 এটা নিয়ে আসলে গেলে আমাদের লেন্থ হবে হচ্ছে 5 মিলিমিটার্স। তো আমরা জাস্ট 5 দিয়ে এন্টার প্রেস করে দিলাম। একটু মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা টোটাল লেন্থটা যেখানে আমরা চাচ্ছিলাম যে ইনক্রিজ, যেই অংশটুকু আমরা ইনক্রিজ করব সেটা 2.5 দিতে চাচ্ছিলাম, বাট আমাদের টোটাল লেন্থটা আমরা 5 মিলিমিটার দিতে চাচ্ছিলাম, বাট আমাদের যেই অংশটুকু আমরা ইনক্রিজ করেছি, যে অংশটুকু বৃদ্ধি করেছে সেই পার্টটুকু হচ্ছে আমাদের 5 মিলিমিটার হয়ে গেছে। তো আমরা এখান থেকে যতটুকু ইনক্রিজ করব সেই অংশটুকু কিন্তু আমরা এখান থেকে ব্লু কালার দেখতে পাচ্ছি। আমাদের দুইটি ভ্যালু দেখা যাচ্ছে, দুইটি ডাইমেনশন দেখা যাচ্ছে, একটা দেখতে পাচ্ছি 4.5 আর একটা দেখতে পাচ্ছি 2.0। অর্থাৎ 4.5 এটা হচ্ছে আমাদের টোটাল লাইনের লেন্থ, আর যেটা আমরা 2.0 দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কতটুকু আমরা ইনক্রিজ করছি লাইনটা সেটা। তো আমরা যেহেতু এখন টাইপ করি, আমাদের যেহেতু ব্লু কালার দিয়ে মার্ক করা আছে ইনক্রিজ হওয়া লেন্থটুকু, তো সেক্ষেত্রে আমরা যদি এখন টাইপ করি তাহলে আমাদের সেই ভ্যালুটাই অ্যাড হবে, যে ভ্যালুটা আমরা ইনক্রিজ করতে চাচ্ছি। আমাদের টোটাল লেন্থটা কিন্তু অ্যাড হবে না। সাপোজ এটা হচ্ছে আমাদের সেই ভ্যালুটা, যেই ভ্যালুটা আমরা ইনক্রিজ করতে চাচ্ছি আমাদের লাইনের লেন্থটা। তো আমরা যেহেতু ইনক্রিজ করতে চাচ্ছি 5 মিলিমিটার্স না, আমরা ইনক্রিজ করতে চাচ্ছি জাস্ট 2.5 মিলিমিটার্স। তো 2.5 দিয়ে ইন্টারফেস করব, তাহলে আমাদের দেখতে পাচ্ছি একদম দুই পাশে একদম ইকুয়াল সাইড হচ্ছে ক্রিয়েট হবে। দেন আমরা যদি এটাকে কপি করি, জাস্ট সিপি লিখে ইন্টারফেস করলাম কপি করার জন্য, এবং এটাকে জাস্ট এই পর্যন্ত নিয়ে আসলাম। দেন স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন আমরা যদি সেম ডিস্টেন্স, এখানে যে পরিমাণ ডিস্টেন্স আছে সেম ডিস্টেন্সে যদি এখানে নিচের দিকে আরেকটা লাইন ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা এখান থেকে জাস্ট এই লাইনটা আগে সিলেক্ট করব, দেন এটাকে কপি করে বেস পয়েন্ট হিসেবে সিলেক্ট করব জাস্ট আমরা এই মিড পয়েন্টটা, এখান থেকে মিড পয়েন্টটা ধরে আমরা এই সাইডে মিড পয়েন্টে বসিয়ে দিব বেস পয়েন্ট সিলেক্ট করে, তাহলে জাস্ট উভয় দিকে আমাদের ইকুয়াল ডিস্টেন্স থাকবে। দেন মাঝখানের পার্টটুকু আমরা ট্রিম করে নিতে পারি, আমরা TR লিখে যদি ইন্টারফেস করি তাহলে নিচের পার্টটুকু আমাদের ট্রিম হয়ে গেল, স্কেপ দিয়ে আমরা বেরিয়ে গেলাম। তো এভাবে আমরা একটা সিম্বলের যে শেপটা ক্রিয়েট করলাম আমাদের জেনারেল নলেজ বা কমন সেন্স দিয়ে। দেন এটাকে যদি এখন আমরা ব্লকে অবশ্যই কনভার্ট করবো না, সিম্বলে ক্রিয়েট করতে চাই। বিগত ক্লাসগুলোতে তো আমরা ব্লকে কনভার্ট করেছি, কিন্তু আমি বলেছিলাম যে ব্লকগুলোর সঙ্গে আমরা ব্লক দিয়ে যদি এই ইলেকট্রিক্যাল ড্রয়িং করি তাহলে সেই ব্লকগুলো কিন্তু আমাদের রিপোর্ট ক্রিয়েট করা যাবে না, এবং যখন আমরা ওয়্যার কানেক্ট করি, ওয়্যার বা মাল্টিপল বাস দিয়ে কানেক্ট করি, তখন সেই ওয়্যার কানেকশনগুলো কিন্তু বিল্ড আপ হয় না। অটোক্যাড অটোমেটিক যে কিছু কানেকশন বিল্ড আপ করে নেয়, সেই কানেকশনগুলো বিল্ড আপ হবে না, এবং রিপোর্ট ক্রিয়েট করার সময় সেই ভ্যালুগুলো কিন্তু অ্যাড হবে না। তো সেক্ষেত্রে আমাদেরকে সিম্বল বিল্ড করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি, আমরা স্কেমেটিক ট্যাবে যদি যাই তাহলে একদম ডান দিকে এখানে সিম্বল বিল্ডার একটা অপশন আছে, পাশে যে অ্যারো সাইন আছে ড্রপ ডাউন, এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি সিম্বল বিল্ডার এবং মডিফাই সিম্বল লাইব্রেরি। তো আমরা আগে সিম্বল বিল্ড করে দেখি, তারপর দেখা যাবে যে সিম্বল লাইব্রেরি মডিফাই করা যায় কিনা। বাট আমরা সিম্বল বিল্ডার অপশনে যখন ক্লিক করলাম বা পিক করলাম তাহলে দেখতে পাচ্ছি একটা ডায়ালগস বক্স ওপেন হয়ে গেছে, যেটা হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে সিলেক্ট সিম্বল। তো আমরা আগে সিম্বলটা সিলেক্ট করে নিই, এখান থেকে আমরা সিম্বলটা সিলেক্ট করলাম, দেন এন্টার প্রেস করলাম সিম্বল। তো এখানে প্রিভিউ দেখা যাচ্ছে যে সিম্বলটা আমরা সিলেক্ট করেছি। দেন এখান থেকে ব্রাউজিং অফ আমরা দেখতে পাচ্ছি লাইব্রেরি পাথ অ্যাট্রিবিউট টেমপ্লেট। তো এই ব্রাউজিং অপশনে গিয়ে আমরা সেভ করতে পারবো যে আমাদের এই যে সিম্বলটা আমরা ক্রিয়েট করছি, এই সিম্বলটা আমাদের কম্পিউটারে কোথাও তো সেভ হয়ে থাকবে। তো কোথায় আমরা সেভ করব সেই পাথটা এখান থেকে সেভ করা যাবে, বাট আমরা এই পাথটা আসলে চেঞ্জ করতে চাচ্ছি না, যেখানে আছে সেখানেই রাখতে চাচ্ছি। দেন আমাদেরকে একটা পিক পয়েন্ট সিলেক্ট করতে হবে। তখন আমরা পিক পয়েন্টটা সিলেক্ট করে দিচ্ছি জাস্ট মিড পয়েন্টটা, এখান থেকে এই মিড পয়েন্ট আমরা পিক পয়েন্ট হিসেবে সিলেক্ট করে দিলাম। দেন এখানে সিম্বলটা আর একটা অপশন আছে যে সিম্বলটাকে আমরা হরিজন্টালি ক্রিয়েট করতে চাচ্ছি নাকি ভার্টিক্যালি ক্রিয়েট করতে চাচ্ছি। দেখতে পাচ্ছি হরিজন্টাল প্যারেন্ট, হরিজন্টাল চাইল্ড, ভার্টিক্যাল প্যারেন্ট। তো
তো আমরা তো চাইল্ড আর প্যারেন্ট কম্পোনেন্ট সম্পর্কে জেনেছি, আমরা জানি যে চাইল্ড কম্পোনেন্ট কি আর প্যারেন্ট কম্পোনেন্ট কি। তো মোটর এটা অবশ্যই চাইল্ড কম্পোনেন্ট হবে না, এটা প্যারেন্ট কম্পোনেন্টই হবে। আমরা যদি ভার্টিক্যাল সিলেক্ট করি তাহলে ভার্টিক্যালও সিলেক্ট করতে পারবো, বাট আমরা এটা হরিজন্টালি সিলেক্ট করে দিচ্ছি। বাট এই মোটরেরই যদি কোনো চাইল্ড কম্পোনেন্ট ক্রিয়েট করতে চাই, সাপোজ এই মোটরের সঙ্গে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর ইউজ করতে পারি, বাট মোটরে যদিও ম্যাগনেটিক কন্ট্যাক্টর ইউজ হয় না, বাট আমরা মোটর কন্ট্রোল করার জন্য মোটর কন্ট্রোল করি সাধারণত রিলে বা ম্যাগনেটিক কন্ট্যাক্টর দিয়ে। আমরা যদি রিলে বা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের জায়গায় মোটরটাই প্লেস করে রাখি, তাহলে সেই মোটরেরই কিন্তু আমাদের কিছু নর্মালি ওপেন বা নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট বা চাইল্ড কন্ট্যাক্টর ক্রিয়েট করতে হবে কম্পোনেন্ট। তো সেক্ষেত্রে আমাদের কিছু চাইল্ড কম্পোনেন্টও ক্রিয়েট করা লাগতে পারে, সেক্ষেত্রে আমরা হরিজন্টাল চাইল্ড এই কম্পোনেন্টগুলো সিলেক্ট করব। এছাড়া আমরা টাইপ দেখতে পাচ্ছি একটা, এটা দেখতে পাচ্ছি এখন জেনেরিক সিলেক্ট করা আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সার্কিট ব্রেকার, কন্ট্রোল রিলে, তারপর ডিসকানেক্ট, সুইচ, ফিউজ, জেনেরিক, ল্যাচিং রিলে দিয়ে বেশ কিছু অপশন আছে। তো এটা যেহেতু মোটরের, আমরা এটা মোটর চুজ করে দিচ্ছি। বাট আমরা যদি এমন কোনো অবজেক্ট পাই যেগুলো আসলে এখান থেকে সিলেক্ট করা কোনো অবজেক্টের সঙ্গে যাচ্ছে না, তাহলে আমরা জাস্ট জেনেরিক যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে দেবো, অর্থাৎ জেনারেল কোনো একটি কম্পোনেন্ট। এখানকার কোনো টাইপের প্রোডাক্টের সঙ্গে যদি মিল না খায় তাহলে জেনেরিক সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। তো আমরা এখানে ওকে প্রেস করছি। তো ওকে প্রেস করার পর দেখতে পাচ্ছি আমাদের সিম্বল বিল্ডারের একটা এডিটিং সারফেস আমার এখানে চলে আসলো। এখান থেকে আমাদের যে কাজগুলো করতে হবে, আমরা এখান থেকে কিছু অ্যাট্রিবিউট এখানে ডিফাইন করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটি অপশন, একটা হচ্ছে রিকোয়ার্ড রেটিং, বেশ কিছু অপশন দেখা যাচ্ছে, আর এখানে কিছু অপশনাল ভ্যালু দেখা যাচ্ছে। তো আমাদের এই যে রিকোয়ার্ড কিছু অ্যাট্রিবিউট আছে, এই অ্যাট্রিবিউটগুলো এখানে অ্যাড করতে হবে। তো এই অ্যাট্রিবিউটগুলো এখানে অ্যাড করার প্রসেস হচ্ছে, আমরা যদি এই রিকোয়ার্ডের পাশে কতগুলো আইকন দেখা যাচ্ছে, এখানে একটা আইকন দেখতে পাচ্ছি ইনসার্ট অ্যাট্রিবিউট। তো এটা ক্লিক করে আমরা কোন একটা অ্যাট্রিবিউট সিলেক্ট করে এখান থেকে যে কোনো একটা অ্যাট্রিবিউট, সাপোজ ট্যাগ 1, এটা আমরা সিলেক্ট করে আমরা যদি ইনসার্ট অ্যাট্রিবিউট এই অপশনে ক্লিক করি বা পিক করি, তাহলে আমাদের এই অ্যাট্রিবিউটটা জাস্ট ইনসার্ট হবে। তো আমরা একটা অ্যাট্রিবিউট ইনসার্ট করে দিচ্ছি। সাপোজ আমরা প্রথমে ট্যাগ 1 এটা সিলেক্ট করলাম, দেন আমরা ইনসার্ট অ্যাট্রিবিউট এই অপশনটা চুজ করলাম, তাহলে দেখতে পাচ্ছি আমাদের অ্যাট্রিবিউট ইনসার্ট করার মতো অপশন অ্যাভেলেবেল চলে আসলো। তো ট্যাগ 1 এটা আমরা সাপোজ এখানে দিতে চাচ্ছি, এখানে আমরা প্রেস করলাম ট্যাগ 1, এবং এই ট্যাগটার যদি আমরা প্রপার্টি চেঞ্জ করতে চাই তাহলে দেখতে পাচ্ছি ইনসার্ট অ্যাট্রিবিউটের পাশেই আমাদের প্রপার্টি নামক একটি অপশন আছে। তো এখানে আমরা ক্লিক করছি, তাহলে দেখতে পাচ্ছি এটা ডিফারেন্ট প্রপার্টি আমাদের এখানে চলে আসলো। সাপোজ এখানে এটা যে প্রম্পট ভ্যালু যেটা হচ্ছে ট্যাগ 1 সিলেক্ট করা আছে, এটা আসলে চেঞ্জ করা যাবে না আমাদের, অর্থাৎ যেটা কোনো এডিট করা যাবে না। ট্যাগ 1 এই নিচে আমরা এডিট যে আমাদের ভ্যালুগুলো এডিট করা যাবে সেই ভ্যালুগুলো এখান থেকে আমরা অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি ভ্যালু, অর্থাৎ ট্যাগের যে ভ্যালুটা যেটা MOT দেওয়া আছে, তো এটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এটা আসলে মোটর ইন্ডিকেট করা হচ্ছে, বাট আমরা এটাকে চাচ্ছি যে এটা ফুল মিনিং দেখার জন্য MOT মোটরটা সংক্ষেপে লেখা যাচ্ছে। আমরা যদি চাই এটা ফুল নামটা আমরা লিখতে চাই, যে পুরোপুরি নামটা লিখতে চাই মোটর, তাহলে লেখা সম্ভব। আমরা স্টাইল অর্থাৎ টেক্সট স্টাইল কেমন হবে সেটা এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি, W স্ট্যান্ডার্ড অ্যানোটেটিভ। তো আমরা ওয়ার্ড এটাই সিলেক্ট করে রাখছি, আমরা চাইলে এটা স্ট্যান্ডার্ড চেঞ্জ করতে পারি অথবা WD এটাও রাখতে পারি। দেন আমরা জাস্টিফিকেশন এটা কোথায় থাকবে, লেফটে নাকি কোথায়, আমরা এটা মিডিল বা টপ সেন্টার বা মিডিল সেন্টার এটা চুজ করতে পারি। দেন এখান থেকে হাইট, অর্থাৎ টেক্সটের হাইট কত হবে। তো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এই অবস্থায় এটা 0.1 দেখা যাচ্ছে। তো আমরা যদি এটা 0.2 সিলেক্ট করে দিই তাহলে এটার সাইজটা এক সাইজ বড় হয়ে যাবে। তো এই অবস্থায় বাকি সবগুলো এডিট করা যাবে। অবলিকলি এটা হচ্ছে অ্যাঙ্গেল, আমরা যদি বাঁকাভাবে এটা এই টেক্সটটা রাখতে চাই তাহলে সেটা রাখা যাবে। আমরা যদি জাস্ট ওকে প্রেস করে দিই, তো একটু আগে যে আমরা এটার হাইট যে চেঞ্জ করেছি তাহলে দেখতে পাচ্ছি যে এটার হাইট কিন্তু চেঞ্জ হয়ে গেল, এবং এটার জাস্টিফিকেশন যে আমরা চেঞ্জ করেছি, অর্থাৎ মিডিল সেন্টারে যে আমরা এটাকে রেখে দিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে এটার পজিশনে কিন্তু চেঞ্জ হয়েছে, স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। তো আমাদের যদি মনে হয় যে এটার সাইজ আসলে বড় হয়ে গেছে বা ছোট হয়ে গেছে, আরেকটু বড় করার জন্য, বা বেশি বড় হয়ে গেছে যদি মনে করি, তাহলে আমরা এটাকে আবার আগের অবস্থায় রাখতে পারি। সাপোজ আমরা এখান থেকে এই
বা এই প্রপার্টি যেহেতু এই ট্যাগটা যেহেতু সিলেক্ট করাই আছে, তো আমরা এখান থেকে প্রপার্টিজ অপশনে যাচ্ছি। এটার হাইট যেহেতু আমাদের 0.2 করা হয়েছে, এটা আমরা আবার 0.1 করে ফেলাম, জাস্ট ওকে প্রেস করলাম, তাহলে দেখতে পাচ্ছি এটার সাইজটা আবার চেঞ্জ হয়ে গেল। দেন এটাকে আমরা মাঝখানে, এক্সাক্ট মাঝখানে আসলে মুভ করে নিতে চাই। F8 প্রেস করে আমি অর্থ মোডটা অন করে নিচ্ছি, দুঃখিত অফ করে নিচ্ছি। ওকে, জাস্ট আমরা মিড পয়েন্ট এখানে রাখলাম। তো এটা হচ্ছে একটি ট্যাগ, একটি প্রপার্টি হচ্ছে আমরা এখানে ইনসার্ট করলাম। আমরা যদি আরেকটা প্রপার্টি ইনসার্ট করি, সাপোজ এটা দেখে মনে হচ্ছে ম্যানুফ্যাকচারিং, তো আমরা এখান থেকে এটাকে ইনসার্ট করতে পারি, অথবা আমরা যদি রাইট বাটন প্রেস করি, এটা সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে দেখে যে ইনসার্ট অ্যাট্রিবিউট, তাহলে আমরা অ্যাট্রিবিউট এটা ইনসার্ট করতে পারবো। বাট এটার সাইজ খুব বেশি ছোট মনে হচ্ছে। তো ম্যানুফ্যাকচার কোম্পানি, এটা আমরা জাস্ট উপরে রাখতে চাচ্ছি। তো জুম ইন করলে দেখতে পাচ্ছি এটার সাইজ একেবারেই ছোট। তো আমরা এটা সিলেক্ট করার পর আমরা যদি প্রপার্টিজ অপশনে যাই, তো এটার হাইট একদম 0.0 দেওয়া আছে। এটা আমরা এত 0.0 রাখতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে এটা 0.05 থাকুক। জাস্ট ওকে প্রেস করে দিলাম, তাহলে দেখতে পাচ্ছি এটার আমার টেক্সটের সাইজটা একটু বড় হয়ে গেল। তো এভাবে প্রত্যেকটা আমরা এডিট করে বসাতে পারি, বাট আমি এখন এডিট করছি না। আমি যেই অপশনটা বা যেই ট্যাগটা অ্যাট্রিবিউটটা আমরা এখানে বসাবো, তার পাশে আমরা টিক চিহ্ন চলে আসছে দেখতে পাচ্ছি। তো আমরা যদি এভাবে পুরো অবজেক্টটা সিলেক্ট করি, সবগুলো অবজেক্ট একভাবে সিলেক্ট করে জাস্ট ইনসার্ট অ্যাট্রিবিউট অপশনটা সিলেক্ট করি, তাহলে সবগুলো একসঙ্গে ইনসার্ট হয়ে যাবে। তো এই ট্যাগগুলো আমরা জাস্ট পাশে নিয়ে রাখতে চাচ্ছি। সাপোজ এখানে আমরা রাখলাম এই পজিশনটাতে। তো এখানে ডিফল্টভাবে আমাদের ফ্যামিলির যে পার্টটুকু, ফ্যামিলির যে অ্যাট্রিবিউটটুকু, সেগুলোর টেক্সট অনেক ছোট আকারে দেওয়া আছে, বাকিগুলো বড় আকারে দেওয়া আছে। তো আমরা তো দেখেই নিয়েছি যে কিভাবে আমরা কোন একটি স্পেসিফিক অপশনে প্রপার্টি অপশনে গিয়ে চেঞ্জ করব। তো আমরা চাইলে এগুলো এডিট করে চেঞ্জ করতে পারি, বাট আমরা ডিসক্রিপশন একটা একটু চেঞ্জ করে রাখতে চাচ্ছি। সাপোজ এখান থেকে ডিসক্রিপশন 2 এটা আমরা নিয়ে যেতে চাচ্ছি একদম মিড পয়েন্টে, অথবা ডিসক্রিপশন 1 এটাই যদি আমরা নিয়ে যাই, এখান থেকে ডিসক্রিপশন 1 এটা আমরা মিড পয়েন্টে নিয়ে গেলাম। মিড পয়েন্টে নেওয়ার পর আমরা এটাকে এডিট করতে চাচ্ছি। ডিসক্রিপশন 1 আছে, তো আমরা এটাকে ডিসক্রিপশন 1 এই অবজেক্টটা সিলেক্ট করে, এটাকে সিলেক্ট করে আমরা এটা প্রপার্টিজ অপশনে যাব, এবং এটার হাইট আমি অনেক বড় করতে চাচ্ছি। এটার হাইট সাপোজ আমি দিতে যাচ্ছি 1। তো 1 দিয়ে যদি জাস্ট আমি ওকে প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছি অনেক বড় হয়ে গেল। বাট আমরা এটাকে মাঝখানে নিয়ে যাব। তো মাঝখানে নেওয়ার জন্য আমরা এটাকে জাস্ট জাস্টিফিকেশন অপশনে নিতে চাচ্ছি, যে লেফট সিলেক্ট করা আছে, এটা আমরা নিয়ে যাব মিডিল সেন্টার। এবং এটার যেই ভ্যালুটা দেখতে পাচ্ছি এখানে এডিট করা যাচ্ছে না। তো ভ্যালুটা এখান থেকে এডিট না করলে আমরা জাস্ট এটার উপর রাইট বাটন, ডাবল বাটন প্রেস করে বা ডাবল ক্লিক করে আমরা এটা এডিট করতে পারবো। এটা ট্যাগ ডিসক্রিপশন 1, বাট এটা ডিফল্ট ভ্যালু যেটা আমরা দিতে চাচ্ছি সেটা হচ্ছে এম, অর্থাৎ মোটর ইন্ডিকেট করার জন্য জাস্ট একটা বড় সাইজের একটা এম টেক্সট আমরা এখান থেকে ওকে প্রেস করে দিচ্ছি। এবং এটা যদি আমরা একদম মিড পয়েন্টে নিতে চাই, তাহলে জাস্ট মাঝখানের যে গ্রিপটা আছে সেটা ধরে আমরা একদম মিড পয়েন্টে নিয়ে যাবো, স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের প্রপার্টিগুলো অ্যাড করার সিস্টেম। এখান থেকে সবগুলো প্রপার্টি অ্যাড করলে জাস্ট এখানে টিকমার্ক চলে যাবে, এবং রেটিং এগুলো আমাদেরকে দিতে হবে। তো রেটিং দেওয়ার জন্য আমি সবগুলো অবজেক্ট সিলেক্ট করছি, বাট আমরা হর্স পাওয়ার এটা যদি চেঞ্জ করতে চাই, চেঞ্জ করা যায় কিনা দেখি। আমরা রেটিং 2 এটা সিলেক্ট করে যদি আমরা প্রপার্টিজ অপশনে যাই, প্রপার্টিজে দেখতে পাচ্ছি ভ্যালু এটা আমাদের এইচপি দেওয়া আছে। আমরা যদি এটাকে হর্স পাওয়ার না ধরে কিলোওয়াটে সেভ করতে চাই, তাহলে কিলোওয়াটে সেভ করা যাবে, বাট আমরা এখন চেঞ্জ করছি না এটা। তো আমরা সবগুলো অবজেক্টে সিলেক্ট করে জাস্ট রাইট বাটন প্রেস করে ইনসার্ট অ্যাট্রিবিউট অপশনে যাচ্ছি। এই রেটিংগুলো আমরা এখান থেকে নিচে নিয়ে রাখতে পারি, জাস্ট নিচে নিয়ে রাখলাম। দুইটা রেটিং আমরা দেখতে পাচ্ছি দূরে চলে গেছে, তো এটা আমরা কাছাকাছি নিয়ে রাখি। তো স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। তো সবগুলো রেটিংও যখন আমাদের ইনসার্ট করা হয়ে গেল, দেন এখানে এগুলো তেমন কিছু না, আমরা পাশে যেই অ্যারো সাইনটা আছে এখানে ক্লিক করলে এটা জাস্ট ওপেন হয়ে যাবে, এবং এখানে আবার সেকেন্ড টাইম ক্লিক করলে এটা হাইড হয়ে থাকবে। দেন এখানে আমরা অপশনাল কিছু ভ্যালু দেখতে পাচ্ছি। অপশনাল ভ্যালুগুলো মোটরে থাকে না, বা মোটরের কানেকশন দেওয়ার সময় বা মোটরের সিম্পল বিল্ড আপ করার সময় এগুলোর প্রয়োজন পড়ে না। দেন এখানে ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে ওয়্যার কানেকশন।
এই ওয়্যার কানেকশন এটা অবশ্যই আমাদেরকে দিতে হবে। আর লিঙ্ক লাইন ডিরেকশন এটা আসলে কোন দিকে আছে এগুলো সিলেক্ট করা দরকার। তো আমরা প্রথমে যে ওয়্যার কানেকশন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ডিফারেন্ট টাইপ অফ ওয়্যার কানেকশন দেখাচ্ছে। একটা দেখতে পাচ্ছি লেফট টু নান, টপ নান, বটম নান এবং রাইট অ্যান্ড রেডিক্যাল। তো এটার মানে আসলে কি, লেফট নান বলতে আমরা যে সিম্বলটা ড্র করছি সেই সিম্বলের লেফট সাইড অর্থাৎ বাম সাইড থেকে কোন একটি সাইডে হচ্ছে আমরা কানেকশন বিল্ড আপ করবো। অর্থাৎ এইগুলো হচ্ছে ওয়্যার কানেকশন। আমাদের এমন একটি টার্মিনাল এই সিম্বলের উপর অ্যাপ্লাই করতে হবে যেখানে যদি আমরা আমাদের যে ওয়্যার টুল অথবা বাসবার টুলগুলো ছিল, মাল্টিপল বাস অথবা ওয়্যার টুলগুলো ছিল, সেগুলো যদি এখানে কানেক্ট করতে যাই তাহলে অটোমেটিক সেই ক্রস কানেকশনগুলো আমাদেরকে দেখাবে বা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। তো সেগুলো ক্রিয়েট করার জন্য হচ্ছে আমাদের এই ওয়্যার কানেকশন বিল্ড আপ করতে হয়। তো আমরা যদি বাম দিকে কোনো একটা সিম্বল ক্রিয়েট করতে চাই তাহলে আমরা জাস্ট লেফট নান এই অপশনটা চুজ করব। যদি আমরা ডান দিকে ক্রিয়েট করতে চাই তাহলে আমরা রাইট নান এই অপশনটা চুজ করব। যদি উপরের দিকে কোনো একটা টার্মিনাল অ্যাড করতে চাই তাহলে টপ এবং বটমের ক্ষেত্রে নিচের দিকে বটম। আর রেডিক্যাল বলতে আমরা যে কোনো সাইড থেকে যদি কোনো জাস্ট টার্মিনাল অ্যাড করতে চাই তাহলে রেডিক্যাল যে কোনো সাইডে এটা ক্রিয়েট করা যাবে। তো আমরা যেহেতু এখন বাম সাইডে একটা টার্মিনাল অ্যাড করতে চাচ্ছি তো আমরা এখানে লেফট নান অপশনটা চুজ করলাম। তো লেফট নান এটা চুজ করার পর আমরা এখানে অপশন দেখতে পাচ্ছি যে প্রপার্টিজ, নিচে দেখতে পাচ্ছি কনভার্ট টু টেক্সট, এটা না, মুভ টু ওয়্যার কানেকশন। আচ্ছা, তো এই সাইডে আমরা দেখতে পাচ্ছি কনভার্ট টু টেক্সট, এটা না, এটা হচ্ছে সিম্বল কনফিগারেশন, অডিট সিম্বল। তো কোথাও আমাদের ওয়্যার ইনসার্ট করার মতো কোনো অপশন দেখতে পাচ্ছি না, বাট এই যে কর্নারে আমরা একটা দেখতে পাচ্ছি, একটা আইকন দেখা যাচ্ছে। তো এখানে কার্সর নিয়ে গেলে লেখা দেখতে পাচ্ছি যে ইনসার্ট ওয়্যার কানেকশন, অর্থাৎ এখান থেকে আমরা ওয়্যার কানেকশনটা ইনসার্ট করতে পারবো। তো আমরা এই অবজেক্টটা সিলেক্ট করে জাস্ট আমরা ইনসার্ট ওয়্যার কানেকশন অপশনটা চুজ করলাম, তাহলে দেখতে পাচ্ছি আমাদের ওয়্যার কানেকশনের সিম্বলটা চলে আসছে। তো এটা অবশ্যই আমাদের এখানে ইনসার্ট করার সময়, এখানে বসানোর সময় খুব কেয়ারফুলি বসাতে হবে। এটা যখন আমরা বসাবো তখন অবশ্যই আমরা অবজেক্ট স্ন্যাপিং এই অপশনটা অন রাখবো। অবশ্যই অবজেক্ট স্ন্যাপিং অপশনটা অন রেখে জাস্ট কোনো একটা ইন পয়েন্টে এখানে আমরা প্রেস করব, এবং ইন পয়েন্টে প্রেস করার সময় অবশ্যই দেখবো যে আমাদের গ্রিপটা কাজ করছে কিনা। জাস্ট এক্স্যাক্ট ইন পয়েন্টে যদি আমরা প্রেস করি এবং আমাদের গ্রিপটা যদি কাজ করে তখন হচ্ছে এখানে প্রেস করলে আমাদের টার্মিনালগুলো ইনসার্ট হয়ে যাবে। তো আমি এভাবে কেয়ারফুলি টার্মিনালগুলো ইনসার্ট করে ফেলাম। যদি আমরা র্যান্ডমলি কোনো একটা পয়েন্টে এটা ইনসার্ট করি তাহলে কিন্তু আমাদের কানেকশন বিল্ড আপ হবে না এবং ইরর আসবে অবশ্যই। তো এই অবস্থায় আমরা এই সাইডে যদি কোনো একটা কানেকশন বিল্ড আপ করতে চাই তখন কিন্তু আমাদের এই লেফট যে কানেকশনটা আছে এটা ইউজ করলে হবে না, আমাদের রাইট কানেকশন ইউজ করতে হবে। তো আমি স্কেপ দিয়ে এখন এই অপশনটা থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখানে যেহেতু আমাদের টার্মিনাল ইনসার্ট করতে হবে সেক্ষেত্রে আমরা কিছু অ্যাট্রিবিউট এখান থেকে সরিয়ে নিচ্ছি। এখান থেকে কতগুলো অ্যাট্রিবিউট সিলেক্ট করে আমরা এটাকে যদি জাস্ট সবগুলো একসঙ্গে সিলেক্ট করে যদি আমরা মুভ করে নিতে চাই, জাস্ট এম লিখে এন্টার প্রেস করছি মুভ করানোর জন্য, জাস্ট একটু সাইডে নিয়ে রাখছি। দেন এখানে আমরা টার্মিনালগুলো ইনসার্ট করব। বাট ইনসার্ট করার ক্ষেত্রে আমরা শুরু থেকে কিছু মিস্টেক ক্রিয়েট করতে চাচ্ছি, কারণ এগুলো ক্রিয়েট করার সময় অনেক মিস্টেক হয়ে থাকে। তো আমরা এখান থেকে টার্মিনালগুলোর মধ্যে থেকে লেফট না, আমরা রাইট যে টার্মিনালগুলো আছে সেখান থেকে একটা চুজ করছি। তো রাইট টার্মিনাল চুজ করার পর এখান থেকে ইনসার্ট ওয়্যার কানেকশন চুজ করছি। দেন এখান থেকে আমরা জাস্ট ইন পয়েন্টে দুইটি কানেকশন আমরা রাখলাম। তো একটা কানেকশন আমরা জাস্ট ইন পয়েন্টে না রেখে জাস্ট কাছাকাছি কোনো একটা পয়েন্টে দেখতে পাচ্ছি নিয়ারেস্ট একটা পয়েন্ট আছে, তো এই পয়েন্টে আমরা এটাকে প্রেস করলাম। আমরা ইচ্ছে করে এটা ইন পয়েন্টে সেট করলাম না, কারণ যখন আমরা এটা সিম্বল ক্রিয়েট করতে যাব তখন দেখা যাবে যে ইরর আসছে। তো এটা চেক করার জন্য আমরা জাস্ট এটাকে একটু ভুল পয়েন্টে টার্মিনালটা সিলেক্ট করে রাখলাম। দেন আমরা এখান থেকে এটাকে সেভ করার পূর্বে এটাকে এখানে আমরা যদি ক্লোজ ব্লক এডিটর এটা সিলেক্ট করে দিই তাহলে এটা ক্লোজ হয়ে যাবে। বাট এটা সেভ করার পূর্বে আমরা যদি এখান থেকে ইলেকট্রিক্যাল অডিট বা সিম্বল অডিট একটি অপশন আছে, এখানে দেখতে পাচ্ছি সিম্বল অডিট, এখানে প্রেস করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের কোনো ইরর আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি জিরো ইরর ফাউন্ড, কোনো ইরর আপাতত নেই।
ওকে, কোনো ইরর দেখা যাচ্ছে না, কারণ আমাদের এখানে আমরা তো যদিও ইন পয়েন্টটা সিলেক্ট করিনি, বাট আমরা তো নিয়ারেস্ট একটা পয়েন্ট এই লাইনের উপরে এটা সিলেক্ট করে দিয়েছি, যে কারণে আসলে আমাদের তেমন কোনো প্রবলেম হয়নি। বাট আমরা যদি এটা একটু ডিলিট করে ফেলি, এই সিম্বলটা একটা টার্মিনাল আমরা ডিলিট করে ফেললাম, এখন এবার যদি আমরা এখান থেকে অডিট সিম্বল অপশনে যাই, তাহলে আপাতত ইরর 0 দেখাচ্ছে। ওকে, তো সমস্যা নেই, আমরা এখান থেকে আরেকটা সিম্বল এখানে ইনসার্ট করে দিচ্ছি। এটা আমরা দিয়ে রাখছি এই সাইডটাতে, দেন স্কেপ দিয়ে আমরা বেরিয়ে গেলাম। তো এই অবস্থায় আমরা ইলেকট্রিক সিম্বল অডিট অপশনে যাই, দেখতে পাচ্ছি এভরিথিং আমাদের কাছে ওকে আছে, সব কিছু ওকে। দেন আমরা ওকে প্রেস করছি। এখন এটাকে যদি আমরা সিম্বলে কনভার্ট করতে চাই, তাহলে আমরা ক্লোজ ব্লক এডিটর এটা যদি সিলেক্ট করে দিই, তাহলে আমরা এটাকে সিম্বলটাকে কি হিসেবে সিলেক্ট করতে চাচ্ছি, আমরা কি ব্লক হিসেবে সেভ করতে চাচ্ছি নাকি আমরা ডাব্লু ব্লক হিসেবে সেট করতে চাচ্ছি। তো আমরা অবশ্যই ডাব্লু ব্লক হিসেবে, বাট আমরা এখানে প্রিভিউ অপশনে দেখতে পাচ্ছি আমাদের মোটরের যে সিম্বলটা সেটা কিন্তু জাস্ট মিডিলে হয়নি, আমরা যে একটা টেক্সট অ্যাড করেছিলাম সেটা একদম মিডিলে থাকছে না, একটু দূরে থাকছে। তো সেক্ষেত্রে আমরা এটা এডিট করতে হবে। তো আমরা যদি এই ডিসক্রিপশন 1 এই পার্টটা যদি ডাবল ক্লিক করি এবং এটা যদি আমরা এখান থেকে সিলেক্ট না করে আমরা যদি মাঝখানে কিছু স্পেস দেই, কতগুলো স্পেস ক্রিয়েট করে যদি ওকে প্রেস করি এবং আমরা যদি ক্লোজ ব্লক এডিটর অপশনটা সিলেক্ট করি, তাহলে দেখতে পাচ্ছি এটা বেশি আমাদের ডান দিকে সরে গেছে। তো আমরা আরেকবার এটাকে ডাবল ক্লিক করছি। আমরা বেশি স্পেস না দিয়ে আমরা জাস্ট 1 2 দুইটা স্পেস দিয়ে যদি আমরা দেখি কি হয়। ওকে, দুইটি স্পেস দিলে আমাদের বেশি মনে হচ্ছে, তাহলে আমরা জাস্ট একটা স্পেসই দিব এখান থেকে। ওকে, তারপরে যদি আমাদের প্রবলেম হয় তাহলে আমরা এটাকে এটার যে প্রপার্টিজ আছে সেই প্রপার্টিজ অপশনে গিয়ে, সাপোজ এখানে যে রিকোয়ার্ড এটা যে ডিসক্রিপশন 1 ছিল, আমরা ডিসক্রিপশন 1 এ গেলাম, তার প্রপার্টিজ অপশনে গেলাম, এখান থেকে এটা আমাদের মিডল সেন্টার সিলেক্ট করা ছিল। আমরা এটাকে সিলেক্ট করব হচ্ছে সাপোজ আমরা লেফটেই সিলেক্ট করে দিচ্ছি, মিডিল লেফট যদি আমাদের থাকে। ওকে, মিডিল লেফট আমরা সিলেক্ট করে দিচ্ছি, দেন ওকে প্রেস করলাম। দেন এটাকে যদি ডাবল ক্লিক করে আমরা এটার যত স্পেস ছিল সেগুলো ডিলিট করে ফেললাম এবং ক্লোজ ব্লক এডিটর অপশনটা সেভ করলে দেখতে পাচ্ছি এখন আমাদের যে ডিসক্রিপশনে যে টেক্সটটা ছিল সেটা এখান থেকে অ্যাট্রিবিউটটা মিডিলে আসছে না। তো সেক্ষেত্রে আমরা এটাকে আরেকবার একটু প্রপার্টিজ অপশনে গিয়ে এডিট করব। এডিটটা আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে আমরা জাস্ট এই এখানে যে গ্রিপটা আছে সেটা ধরে আমরা একটু ডান দিকে বাম দিকে নিয়ে আসি। দেন এখন যদি আমরা ক্লোজ ব্লক এডিটর অপশনটা সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের আরেকটু ডান দিকে নিতে হবে এটা। এবার মোটামুটি মিডিলে চলে আসছে। এখন আমরা কিছু অপশন এখান থেকে চেঞ্জ করব, সেটা হচ্ছে ক্যাটালগ লুকআপ। এটা সিম্বলের নেম আমাদের মোটর দেখাবে, তো সমস্যা নেই, আমরা এটা মোটরই রেখে দিচ্ছি সিম্বল নেম। দেন এখান থেকে আমাদের সিম্বলের নামের জন্য একটা কিছু ইউনিক আইডেন্টিফায়ার ইউজ করতে হবে। তো ইউনিক আইডেন্টিফায়ার এটা আমরা এডিট করতে পারি চাইলে, অথবা যেটা আছে এখানেই রেখে দিচ্ছি আমরা। দেন ফিল পাথ, এটা হচ্ছে আমরা কোন পাথে বা কোন লোকেশনে এটা আসলে সেভ করব সেটা এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের জাস্ট যে ব্লকটা আমাদের সেভ হবে, ড্রয়িং ব্লকটা, সেটা কোন লোকেশনে সেভ হবে। আর এটা হচ্ছে আমাদের এক একটা সিম্বলের জন্য একটা ইমেজ ক্রিয়েট করতে হয়। সাপোজ আইকন মেনুতে আমরা যেই সিম্বলটা সিলেক্ট করব সেটার তো একটা ইমেজ থাকবে, সেই ইমেজটা আসলে এই সাইজের হবে। বাট আমরা যদি আইকন ইমেজ এটা তুলে দেই তাহলে আমরা এখান থেকে সেভ করতে পারবো না কোন একটা ইমেজ যদি আমরা সিলেক্ট করতে চাই। বাট আমরা যদি আইকন ইমেজ এটা সিলেক্ট করে আমরা যদি এখান থেকে আমরা পাথটা সিলেক্ট করে দিতে পারবো এবং কোনো একটি স্পেসিফিক কোনো ইমেজ যদি আমরা এখানে অ্যাড করতে চাই তাহলে এখানে আমরা অ্যাড করতে পারবো।
অথবা এখানে ব্রাউজিং অপশনে গিয়ে আমাদের যদি কোনো স্পেসিফিক কিছু কোনো ইমেজ ফাইল থাকে যেটা আমরা মোটরের সিম্বল হিসেবে ইউজ করতে পারি, সেটা আমরা এখান থেকে বসাতে পারি। বাট আমরা এখন আপাতত চাচ্ছি না। এখানে দেখতে পাচ্ছি ইরর 0 ফাউন্ড। তো সব কিছু যেহেতু ঠিক আছে, আমি ওকে প্রেস করলাম জাস্ট। এখানে নোটিফিকেশন আসছে, ডু ইউ ওয়ান্ট টু ইনসার্ট দ্য সিম্বল আফটার ক্লোজিং দ্য ব্লক এডিটর? ইয়েস। তো দেখতে পাচ্ছি আমাদের ব্লক এডিটর ক্লোজ করার সঙ্গে সঙ্গে আমাদের কার্সরের সামনে এই ব্লকটা চলে আসছে বা আমাদের সিম্বলটা চলে আসছে। তো এটা আমরা একটা জায়গায় প্লেস করতে চাচ্ছি, সাপোজ এখানে আমরা প্লেস করলাম। তো প্লেস করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু এডিটিং অপশন চলে আসছে, অর্থাৎ সিম্বল এডিটিং অপশন। এখানে আমরা দেখতে পাচ্ছি মোটর ট্যাগ নাম্বার চলে আসছে। তো আমরা এটা মোটর ট্যাগ মোটর 1 দিতে পারি এবং ডিসক্রিপশন দিতে পারি। ডিসক্রিপশন আমাদের ডিফল্টভাবে ছিল, তো আমরা এটাই রাখছি। আমরা যদি এখান থেকে লুকআপ টেবিলে যাই, লুকআপ টেবিল থেকে আমরা কিছু ক্যাটালগ এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। তো এই যে ক্যাটালগুলো আমরা সিলেক্ট করে নিতে পারছি লুকআপ টেবিল থেকে, এগুলো কিন্তু আমরা যখন ব্লক ক্রিয়েট করেছিলাম তখন কিন্তু করতে পারতাম না। তো এখন এখানে যে আমরা ক্যাটালগ সব কিছু সিলেক্ট করতে পারছি, এতে আমাদের রিপোর্টিং ক্রিয়েট করা সুবিধা হবে। এখান থেকে আমরা রেটিংটাও চেঞ্জ করে দিতে পারবো। সাপোজ 15 হর্স পাওয়ার, এটা আমরা যদি এখান থেকে ইনসার্ট করে দিই তাহলে এটা পসিবল। ডিসক্রিপশনে সব কিছু আমরা এডিট করতে পারবো। ইনস্টলেশন কোড এবং লোকেশন কোড এগুলো আমরা দিতে পারবো। পিন নাম্বার এগুলো দেওয়া যাবে আমরা যদি দিতে চাই। তো এটা আমরা জাস্ট ওকে প্রেস করে দিলাম। তো দেখতে পাচ্ছি আমাদের এই সিম্বলটা কিন্তু এখানে অ্যাড হয়েছে। তো আমরা মোটরের যে ট্যাগ নাম্বার ডিসক্রিপশন মোটর 1 এটা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমাদের আরও কিছু সিম্বল দেখা যাচ্ছে, এগুলো আমরা চাইলে ডিলিট করে ফেলতে পারি এখান থেকে, অথবা প্রপার্টিজ এডিটিং অপশনে গিয়ে আমরা সেগুলো জাস্ট ডিলিট করে ফেলতে পারবো। তো আমরা ডিসক্রিপশন কিন্তু অনেক কিছুই এখানে অ্যাট্রিবিউট অ্যাড করেছিলাম, বাট সবগুলো অ্যাট্রিবিউট এখানে দেখা যাচ্ছে না। সাপোজ এই ট্যাগের উপরের দিকে কিছু অ্যাট্রিবিউট অ্যাড ছিল, কোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি সেগুলো কোথায়, এবং এই সাইডে কিছু ছিল। সাপোজ এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে এই সাইডে কিছু অ্যাট্রিবিউট আমার অ্যাড ছিল, নিচের দিকে কিছু অ্যাট্রিবিউট অ্যাড ছিল রেটিংয়ের, এবং উপর দিকে কিছু অ্যাট্রিবিউট অ্যাড ছিল আমার। তো সেই অ্যাট্রিবিউটগুলো যদি আমরা এখানে রাখতে না নিয়ে আসতে চাই, তাহলে আমরা যখন এটাকে সিলেক্ট করে যদি রাইট বাটন প্রেস করি এবং এডিট কম্পোনেন্ট অপশনে যাই, তাহলে এখান থেকে যে লাইন 1 লাইন 2 লাইন 3তে যে ডিসক্রিপশনগুলো আছে, অ্যাসেম্বল এবং আইটেম, এছাড়া পিন নাম্বার যেই ডিসক্রিপশনগুলো আছে সবগুলো যদি আমরা এখান থেকে এডিট করে বসিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের সব ডিসক্রিপশনগুলো বা অ্যাট্রিবিউটগুলো এখানে দেখা যাবে। বাট আমরা এত কিছু আসলে এখানে রাখতে চাচ্ছি না, কারণ এখানে ড্রয়িংয়ের সময় অনেক ইজি হয়ে যাবে। কিছু আমাদের ইনভিজিবল বা হিডেন থাকাই বেটার। তো এভাবে আমরা দেখলাম কীভাবে একটা সিম্বল ক্রিয়েট করতে হয়। এখন আমরা যদি ওয়্যার সিলেক্ট করে এখান থেকে ওয়্যার কানেকশন বিল্ড আপ করতে যাই, তাহলে এখান থেকে জাস্ট আমরা যখন ওয়্যারটাকে আমাদের সিম্বলের কাছে নিয়ে আসছি, তখন দেখতে পাচ্ছি আমাদের 6টা গ্রিপ দেখা যাচ্ছে ক্রস সাইন, অর্থাৎ এটাই হচ্ছে সেই টার্মিনালগুলো, যেই টার্মিনালগুলো আমরা অ্যাড করেছিলাম। এই সাইডে আমরা 3টি লেফট টার্মিনাল এবং এই সাইডে 3টি রাইট টার্মিনাল আমরা অ্যাড করেছি। তো এখান থেকে এভাবে আমরা টার্মিনালগুলোতে ওয়্যার কানেক্ট করতে পারি। তো এই টার্মিনালগুলো যদি আমরা অ্যাড না করতাম, তাহলে কিন্তু এখান থেকে এই ওয়্যারগুলো এভাবে কানেকশন বিল্ড আপ করা যেত না। এভাবে কানেকশনগুলো আমরা বিল্ড আপ করতে পারছি। অথবা আমরা যদি বাসবার সিলেক্ট করি, এখান থেকে যে মাল্টিপল বাসবার অপশন আছে, এটা আমরা এখান থেকে আমরা কম্পোনেন্ট অপশন চুজ করে জাস্ট ওকে প্রেস করলাম, এবং এই সাইড থেকে আমরা এই লেফট সাইড থেকে আমরা 3টি ওয়্যার সিলেক্ট করলাম। দেন আমরা এন্টার প্রেস করছি, দেখতে পাচ্ছি আমাদের বাসবার থেকে বা মাল্টিপল বাস থেকে কিন্তু আমাদের ওয়্যার ক্রিয়েট করা যাচ্ছে। তো এভাবে আমরা সিম্বল ক্রিয়েট করতে হয়। বাট আমাদের কিছু জটিলতা আসতে পারে সিম্বল ক্রিয়েটিং এর সময়। সাপোজ আমরা যদি চাই যে এখন একটা ট্রানজিস্টর এর সিম্বল ক্রিয়েট করার জন্য, সেই ট্রানজিস্টর সিম্বল কি আমাদের আইকন মেনুতে আছে? আমরা একটু খুঁজে দেখি। আমরা আইকন মেনুতে যাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছি পুশ বাটন, সিলেক্টর, সুইচ, ফিউজ, এগুলোতে কখনোই আমাদের এই ট্রানজিস্টর বা কোনো ইলেকট্রনিক্স কম্পোনেন্ট থাকবে না। তো ইলেকট্রনিক্স কম্পোনেন্ট সাধারণত থাকে এখানে, আমরা যে দেখতে পাচ্ছি আমাদের মিসেলেনাস যে ফোল্ডার আছে এখানে। তো এখানে আমরা প্রবেশ করছি, এখানে দেখতে পাচ্ছি আমাদের ইলেকট্রনিক্স একটা ফোল্ডার আছে। তো এগুলো তো আমাদের একটাতেও ট্রানজিস্টর নেই। আমরা যদি ইলেকট্রনিক্স ফোল্ডারে প্রবেশ করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের রেজিস্টর, ভেরিয়েবল রেজিস্টর, ডায়োড আছে 2টা, এছাড়া এলইডি আছে, জেনার ডায়োড আছে, ক্যাপাসিটর আছে, কিন্তু কোনো ট্রানজিস্টর কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এখান থেকে এটা ক্যান্সেল করে দিচ্ছি। আমরা একটা ট্রানজিস্টর সিম্বল বিল্ড করব, সেক্ষেত্রে আমরা হোম ট্যাবে গিয়ে জাস্ট একটা সার্কেল ড্র করছি।
সার্কেলের রেডিয়াসটা আমরা একটু এবার কমিয়ে দিচ্ছি, জাস্ট 1 দিয়ে এন্টার প্রেস করলাম। দেন এখান থেকে আমরা একটা লাইন টুল সিলেক্ট করে নিচ্ছি, জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা এটাকে জয়েন করে দিব। বাট আমরা যদি এটাকে এক্স্যাক্ট স্ট্রেট করতে চাই তাহলে আমরা এই সার্কেলের পরিধি বা সার্কামফারেন্স এটাকে ক্রস করে কিছু অংশ বাড়িয়ে নিলাম ইন্টারপ্রেস করে, দেন আমরা ট্রিম করে নিচ্ছি। TR লিখে ইন্টারপ্রেস করলে ট্রিম টুল সিলেক্ট হয়ে যাবে, এটা আমরা ট্রিম করে নিলাম। দেন আমরা লাইন টুলটা আরেকবার সিলেক্ট করে আমাদের এই যে লাইনটা আমরা মাত্র ক্রিয়েট করলাম এটার মিড পয়েন্ট থেকে একটা অংশ বাড়িয়ে নিচ্ছি, যেটা আমাদের বেস হিসেবে কাজ করবে। আশা করছি আমরা ট্রানজিস্টরের কনফিগারেশন সম্পর্কে জানি। এই সাইডে আমাদের একটা বেস থাকে এবং এখান থেকে আমরা যদি এটার এক্সাক্ট মিড পয়েন্ট থেকে যদি আমরা লাইনটা স্টার্ট করতে চাই, এখান থেকে আরেকটা লাইন আমরা স্টার্ট করব জাস্ট অ্যাঙ্গেলে। তো সেটা ক্রিয়েট করার সময় আমাদের অবশ্যই অর্থমোডটা অফ রাখতে হবে। এখান থেকে অর্থমোডটা অফ করে দিলাম, যেহেতু অ্যাঙ্গেলটা স্ট্রেট না, আমাদের একটু বাঁকা অ্যাঙ্গেলে নিতে হবে। তো আমরা চাচ্ছি যে একদম মিড পয়েন্ট থেকে নেওয়ার জন্য, সেক্ষেত্রে আমরা শিফট চেপে রাইট বাটন প্রেস করে যদি আমরা মিড বিটুইন 2 পয়েন্ট যে অপশনটা আছে এটা সিলেক্ট করি, দেন জাস্ট এই পয়েন্টটা সিলেক্ট করলাম এবং এই মিড পয়েন্টটা সিলেক্ট করলাম, তাহলে দুইটা পয়েন্ট আমরা সিলেক্ট করেছি তার একদম মাঝখান থেকে আমাদের লাইনটা স্টার্ট হলো। দেন আমরা চাচ্ছি যে এখানকার যে কোঅর্ডিনেট পজিশন, এই সার্কেলের কোঅর্ডিনেট পয়েন্টে এটা আমরা সিলেক্ট করে দিলাম, দেন এন্টার প্রেস করছি। এখন আমরা একই সিস্টেমে, অথবা যদি আমরা এই লাইনটার জাস্ট মিরর ক্রিয়েট করি, জাস্ট MI লিখে এন্টার প্রেস করে জাস্ট এই ইন পয়েন্টটা ধরে আমরা অর্থমোডটা অন করে দিয়ে জাস্ট স্ট্রেট বরাবর একটা মিরর ক্রিয়েট করে ফেললাম। এভাবেও এই লাইনটা আমরা ক্রিয়েট করতে পারি। দেন এখানে আমরা জানি যে ট্রানজিস্টরের জাস্ট এই সাইডে একটা অ্যারো সাইন থাকে। তো এই অ্যারো সাইনটা ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে পলিলাইন টুলটা সিলেক্ট করে নিচ্ছি, ইন পয়েন্টটা এখানে স্পেসিফাই করলাম। আমরা এখান থেকে যাচ্ছি ওয়াইড অপশনে। ওয়াইড অপশনটা দেখতে পাচ্ছি অনেক বেশি ক্রিয়েট করা আছে। তো আমরা স্পেসিফাই দ্য স্টার্টিং ওয়াইড কমান্ড লাইনে দেখতে পাচ্ছি। তো স্টার্টিং ওয়াইড এটা আমরা 0 দিতে চাচ্ছি, 0 দিয়ে জাস্ট এন্টার প্রেস করলাম এবং ইন্ডিং ওয়াইড এটা আমরা দিতে চাচ্ছি 0.1 দিয়ে যদি আমরা এন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের মোটামুটি আছে। বাট আমাদের অর্থমোডটা অন থাকে, এটা আমরা বাঁকা করতে পারছি না বা স্ট্রেট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে F8 প্রেস করে অর্থমোডটা আমি অফ করে দিলাম এবং এখানে জাস্ট এই পজিশন বরাবর আমরা এটাকে বসিয়ে দিচ্ছি, দেন এন্টার প্রেস করে বেরিয়ে গেলাম। তো আমাদের অ্যারো সিম্বলটা ক্রিয়েট হয়ে গেল। তো এটা আমাদের কমপ্লিট একটা ট্রানজিস্টর সিম্বল হয়েছে। বাট আমরা যখন টার্মিনাল অ্যাড করতে যাব তখন জাস্ট সার্কেলের উপর আমাদের টার্মিনাল অ্যাড করতে গেলে আমরা যদি জাস্ট এখানকার ইন পয়েন্ট বা কোনো অবজেক্ট স্ন্যাপিংয়ের মাধ্যমে কোনো পয়েন্ট সিলেকশন করতে না পারি তখন আমাদের ইরর চলে আসবে। তাই আমাদের একটা লাইন ড্র করে এটাকে জয়েন করে নেওয়া বেটার। সাপোজ এখান থেকে আমরা উপরের দিকে একটা লাইন ড্র করছি, F8 প্রেস করে অর্থমোডটা অন করে নিলাম, দেন এন্টার প্রেস করে নিচের দিকে আমরা আরেকটা লাইন ড্র করছি, দেন এন্টার প্রেস করে দিলাম। তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যখন এখানে টার্মিনাল অ্যাড করব তখন এই দুইটি টার্মিনাল কিন্তু আমাদের একদম সেম প্লেনে থাকতে হবে। যদি আমাদের জাস্ট এদিক একটু ডানে বামে হয়ে থাকে, একটা আরেকটার সঙ্গে যদি এক সেম প্লেনে না থাকে তাহলে কিন্তু আমাদের ইরর আসতে পারে। তো দেন আমরা এখন এটাকে যেহেতু সিম্বল কনভার্ট করতে চাচ্ছি, তো আমরা চলে যাচ্ছি স্কিমেটিক ট্যাবে। এখান থেকে আমরা সিম্বল বিল্ডার অপশনে যাচ্ছি। তো এখান থেকে আমরা প্রথম অবজেক্ট সিলেক্ট করব, অবজেক্টটা আমরা সিলেক্ট করে নিলাম, এন্টার প্রেস করে দিচ্ছি, অবজেক্ট আমার চলে আসলো। দেন পিক পয়েন্ট সিলেক্ট করব। তো পিক পয়েন্ট হিসেবে আমরা এখান থেকে জাস্ট বেস পয়েন্টের যে ইন পয়েন্ট আছে এটা সিলেক্ট করতে পারি পিক পয়েন্ট হিসেবে। দেন বাকি সব আমরা যদি দেখি ইলেকট্রনিক্সের কোনো অপশন আছে কিনা, এখানে কন্ট্রোল রিলে অবশ্যই হবে না, ডিসকানেক্টর সুইচ, ফিউজ, ল্যাচিং, মোটরস, পুশ বাটন, ফটো সুইচ, এসব কোনো কিছুর মধ্যে আসলে পড়ছে না। তো আমরা এখান থেকে যেহেতু কোনো কিছুর মাঝখানেই পড়ছে না আমরা এটাকে জেনারিক সেট করে দিলাম। দেন অবশ্যই আমরা এটাকে প্যারেন্ট সিলেক্ট করব। হরিজন্টাল আমরা চাইলে ভার্টিক্যাল চেঞ্জ করে দিতে পারি, বাট আমি হরিজন্টালি রাখছি, ওকে প্রেস করে দিলাম। তো আমাদের সিম্বল এডিটর ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা আগের মতো এত বেশি ডিসক্রাইব এটা করছি না, আমরা জাস্ট সবগুলো অবজেক্ট সিলেক্ট করে এখান থেকে সবগুলো অবজেক্ট সিলেক্ট করে জাস্ট ইনসার্ট অ্যাট্রিবিউট সিলেক্ট করে দিচ্ছি এবং এটা আমরা রেখে দিচ্ছি জাস্ট এই কর্নারে। তো আমরা এডিটও করছি না, এগুলো জাস্ট ইনস্ট্যান্ট বসিয়ে দিলাম। আমরা তো জানি নিচে আমরা কিছু অপশনাল ভ্যালু দেখতে পাচ্ছি। তো এগুলো যেহেতু অপশনাল, এগুলো আমাদের যে ইনসার্ট করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, এটা আমরা মিনিমাইজ করে রাখছি। উপরে রিকোয়ার্ড এটাও মিনিমাইজ করে রাখলাম। এখন আমাদের কানেকশন বিল্ড আপ করতে হবে।
তো আমরা এখান থেকে জাস্ট লেফট যে কানেকশনটা এটা সিলেক্ট করে জাস্ট ইনসার্ট কানেকশন আমরা টার্মিনালটা এখানে প্লেস করে ফেললাম। দেন স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ লেফট সাইডে আমাদের একটাই কানেকশন বিল্ড আপ করতে হবে। দেন আমরা চাচ্ছি যে উপরের দিকে কানেকশন বিল্ড আপ করার জন্য, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে সিলেক্ট করে নিব টপ নান। তো এটা সিলেক্ট করার পর ইনসার্ট কানেকশন, তো এখানে আমরা কানেকশন ইনসার্ট করলাম, স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। দেন আমরা নিচের দিকে কানেকশন বিল্ড আপ করবো, তো সেক্ষেত্রে আমরা সিলেক্ট করে নিচ্ছি বটম নান এবং ইনসার্ট ওয়্যার আমাদের ইন পয়েন্টটা ট্র্যাক করে এখানে বসিয়ে দিলাম, স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। তো 3টি পয়েন্টে আমরা 3টা কানেকশন এখানে বিল্ড আপ করেছি। দেন এখন যদি আমরা ইলেকট্রিক্যাল অডিট অপশনে যাই, সিম্বল অডিট অপশনে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ইনসার্টেশন পয়েন্টে একটা ইরর আছে, দেখতে পাচ্ছি 1 ইররটা কোথায়? ইনসার্টেশন পয়েন্টে। তো আমরা যদি এটা এখানে যদি ডিসক্রিপশনটা দেখি, দেখতে পাচ্ছি নট ইন লাইন উইথ ওয়্যার কানেকশন। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের একটা প্রবলেম হচ্ছে, আমরা লেফট সাইডে যে একটা ওয়্যার কানেকশন করেছি, সাপোজ টপ সাইডে যে একটা ওয়্যার আমরা এখানে ইনসার্ট করেছিলাম ওয়্যার কানেকশন, তার বটম সাইডে আর একটা ওয়্যার ইনসার্ট করে বা ওয়্যার কানেকশন ইনসার্ট করে আমরা জাস্ট এখানে একটি কানেকশনের মধ্যে জাস্ট স্টার্টিং এবং ইন্ডিং শেষ করেছি, জাস্ট এই কানেকশনটা এখান দিয়ে ঢুকবে আর এখান দিয়ে বেরোবে। বাট এই পয়েন্টে দেখতে পাচ্ছি আমরা জাস্ট লেফট সাইডের যে একটা কানেকশন ইনসার্ট করেছি, রাইট সাইডে কিন্তু কানেকশন ইনসার্ট হয়নি, কোনো ইনসার্ট আমরা করিনি অ্যাকচুয়ালি। জাস্ট আমাদের ট্রানজিস্টরে যেহেতু 3টা পয়েন্টে থাকে, বাট এখানে লেফট সাইডে আমরা একটা কানেকশন ইনসার্ট করলেও রাইট সাইডে যেহেতু কোনো কানেকশন নেই, তাই আমাদের ইরর দেখাচ্ছে। এখন রাইট সাইডে তো আসলে আমাদের কোনো কানেকশন অ্যাকচুয়ালি হবেও না, তাহলে আমরা কি করতে পারি? এখন যেহেতু আমাদের ইরর আসছে, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ব্লকে কনভার্ট না করে আমরা জাস্ট এই মিড পয়েন্টে এখানে আমরা আরেকটা কানেকশন এখানে ইনসার্ট করে দিতে পারি, যেই কানেকশনটা আমাদের ইউজ না করলেই হলো। আমরা যখন সিম্বলটা ইউজ করব আমাদের সার্কিটে, তখন আমরা এই কানেকশনটা ইউজ করব না, জাস্ট এই 3টা সিম্বল ইউজ করব, তাতে কোনো প্রবলেম নেই আমাদের। আশা করছি তেমন কোনো প্রবলেম হবে না। সম্ভবত আমাদের এই অটোক্যাডের এই সিম্বলগুলো ক্রিয়েট করা হয়েছে আমাদের ইলেকট্রিক্যাল কম্পোনেন্টগুলো বা ছোটোখাটো যেই ইলেকট্রনিক্স কম্পোনেন্ট, তার জন্য সম্ভবত এই সিম্বলগুলো আসলে মেকানিজম ঠিক করা হয়নি। তো যে কারণে আমাদের যদিও এখান থেকে টার্মিনাল 3টা, বাট ইররটাকে রিমুভ করার জন্য, অর্থাৎ একটা সাইডে যখন আমরা টার্মিনাল ইনসার্ট করেছি, আরেকটা সাইডে টার্মিনাল বাট আরেকটা সাইডে আমাদের এইটা একটি টার্মিনাল বা ওয়্যার কানেকশন ইনপুট করে আমাদের এটা ক্লোজ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি রাইট নান এবং ওয়্যার কানেকশনের এটা এখানে দিয়ে দিচ্ছি, যদিও এটা কোনো প্রয়োজন নেই, বাট আমরা এটা ইনসার্ট করে রাখলাম যেন আমাদের ইরর না আসে। এটা আমরা যখন সার্কিটে ইউজ করব বা সার্কিটে যখন এটা ইনসার্ট করব, তখন আমরা এই কানেকশনটা ইউজ না করলেই হলো। দেন এখন যদি আমরা ইলেকট্রিক্যাল অডিট বা সিম্বল অডিট অপশনে যাই, এখন কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ইরর 0 আছে, কোনো প্রবলেম আমাদের নেই ইরর 0 অবস্থায়। জাস্ট আমরা এটাকে ক্যান্সেল করে দিলাম, ওকে প্রেস করলাম। এখন আমরা যদি ক্লোজ ব্লক এডিটর অপশন প্রেস করি, তাহলে এখান থেকে আমরা ডাব্লু ব্লক এডিট করছি। আমরা পিক পয়েন্ট স্পেসিফাই করা হয়নি এখনও, যখন পিক পয়েন্টে আমরা জাস্ট এই মিড পয়েন্টে স্পেসিফাই করে দিলাম। দেন এখানে আমরা সিম্বলের ইমেজটা দেখতে পাচ্ছি। তো ইরর 0 দেখা যাচ্ছে এখানে। ইউনিক আইডেন্টিফায়ার এটা আমরা একটু চেঞ্জ করে দিতে পারি 3। ওকে, এটাও আমাদের চেঞ্জ হয়ে গেল সিম্বল নেম, বাকি সব কিছু ঠিক আছে। ওকে, দেন আমরা ওকে প্রেস করে দিচ্ছি, ইয়েস। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের নতুন একটি ব্লক কিন্তু এখানে চলে আসছে, বা নতুন একটি সিম্বল। তো এটা আমরা এখানে প্লেস করে দিচ্ছি। এটা রেটিং ট্যাগ নাম্বার দেখতে পাচ্ছি কিছু দেওয়া হয়নি, তো ট্যাগ আমরা দিয়ে দিচ্ছি ট্রানজিস্টর, জাস্ট TRAN ট্রান্স, এটা আমরা লিখে দিচ্ছি। ডিসক্রিপশন আমরা তেমন কিছুই দিচ্ছি না। লুকআপ টেবিল থেকে ইলেকট্রনিক্স প্রোডাক্টের জন্য আসলে তেমন কোনো লুকআপ টেবিল নেই। আমরা যদি ফ্যামিলি থেকে যাই, কোনো ট্রানজিস্টর আসলে এখানে দেখা যাবে না, তো আমরা এটাকে জাস্ট ক্যান্সেল করে এটাকে ফাঁকাই রেখে দিচ্ছি। এটাকে ফাঁকা রেখে আর তেমন কিছু করার প্রয়োজন নেই। পিন নাম্বার আমরা চাইলে দিতে পারি, জাস্ট ওকে প্রেস করে দিলাম। তো দেখতে পাচ্ছি এখানে ট্রানজিস্টর এটা দেখা যাচ্ছে, এবং এটা আমরা চাইলে উপরের দিকে নিয়ে রাখতে পারি, অথবা এখানে আমরা রেখে দিলাম। স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। দেন এখন কোশ্চেন হচ্ছে, আমরা যে সিম্বলগুলো ক্রিয়েট করলাম, আমরা যদি আইকন মেনুতে যাই, তাহলে কি এখানে সিম্বলগুলো আমরা দেখতে পাবো? এখানে কিন্তু কোথাও খুঁজলে আমরা সিম্বলগুলো কিন্তু পাবো না। তো সিম্বলগুলো যদি আমরা আইকন মেনুতে নিয়ে আসতে চাই, তাহলে আমরা কি করব? তাহলে প্রথমে আমরা
একটু আগে যে আমরা জাস্ট একটা মোটরের ইনসার্ট করেছিলাম, জাস্ট এই যে মোটরের সিম্বলটা এটা যে ইনসার্ট করেছিলাম এটা আমরা এখানে রেখে দিলাম, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। তো এটাকে যদি আমরা জাস্ট আইকন মেনুতে অ্যাড করতে চাই তাহলে প্রথমে আমরা যাচ্ছি স্কিমেটিকে, দেন আমরা দেখতে পাচ্ছি আইকন মেনু উইজার্ড একটি টুলস আছে। আমরা স্কিমেটিক ট্যাব থেকে আইকন মেনু উইজার্ড এই টুলসটা আমরা সিলেক্ট করলাম। দেন এখানে আমরা এই যে টুলসটা বা সিম্বলটা এখানে আমরা কোথায় সেট করতে চাচ্ছি, আমরা কি স্কিমেটিক কম্পোনেন্টে সেট করতে চাচ্ছি নাকি প্যানেলে। অর্থাৎ আমরা যে শুধু স্কিমেটিক ট্যাবটাতে আমরা কিছু স্কিমেটিক সিম্বল আমরা ক্রিয়েট করতে পারি। আমরা যদি প্যানেলে যাই এখানেও আমাদের আইকন মেনু আছে, এখানে আমাদের প্যানেলের যত সিম্বল আছে সেগুলো এখানে পাওয়া যায়। তো আমরা যদি প্যানেলের জন্য কোনো একটা সিম্বল ড্র করি এবং সেটা আইকন মেনুতে অ্যাড করতে চাই তাহলে আমরা জাস্ট আইকন মেনু উইজার্ড অপশনে গিয়ে এখান থেকে প্যানেল অপশনটা চুজ করে দেবো, বাট আমরা এখান থেকে স্কিমেটিক অপশনটাই চুজ করে ওকে প্রেস করে দিচ্ছি। যেহেতু এই সিম্বলগুলো ড্র করা হয়েছে স্কিমেটিক প্যানেলের জন্য, দেন এটা অন করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড অপশন দেখা যাচ্ছে। তো আমরা কি অ্যাড করতে চাচ্ছি, কম্পোনেন্ট অ্যাড করতে চাচ্ছি নাকি আমরা কোনো সার্কিট অ্যাড করতে চাচ্ছি, অথবা নিউ কোনো সার্কিট ক্রিয়েট করতে গেলেও এখানে হয়ে যাবে, অথবা আমরা সাব মেনু, তো যেহেতু আমরা একাধিক কিছু সিম্বল ক্রিয়েট করতে পারি তো আমরা আগে একটা সাব মেনু ক্রিয়েট করতে চাই। তো আমরা নিউ সাব মেনু ক্রিয়েট করে এটার নাম দিয়ে দিচ্ছি সাপোজ মাই কম্পোনেন্ট দিয়ে দিই। কোনো ইমেজ ফাইল যদি আমরা এখান থেকে ইনসার্ট করতে চাই তাহলে আমরা ব্রাউজিং অপশনে গিয়ে যদি একটু দেখার ট্রাই করি আমাদের অ্যাড করার মতো কোনো আসলে ইমেজ আছে কি না। এখান থেকে আমরা প্রথমে দিস পিসিতে যাচ্ছি, এখান থেকে যদি পিকচারে যাই সেভ পিকচার্স, আচ্ছা এই সিম্বলটা ওকে, আমরা এখান থেকে যদি এই সিম্বলটা ইউজ করতে চাই এটা জাস্ট একটা পিকচার আমরা এখানে অ্যাড করে দিচ্ছি, জাস্ট আমাদের যেই ফোল্ডারটা আমরা ক্রিয়েট করছি সাবমেনু সেটার সিম্বল হিসেবে। অথবা আমরা পিক অপশনে সিলেক্ট করে এখান থেকে যদি কোনো একটা ব্লক চুজ করি সেটাও হয়ে যাবে, বাট এটা আমরা এখন দেখাচ্ছি না, জাস্ট ওকে প্রেস করলাম। তো আমাদের মাই কম্পোনেন্ট নামে কিন্তু একটা ফোল্ডার অ্যাড হলো। এখানে ডাবল ক্লিক করলে আমরা এখানে প্রবেশ করব। দেন এখান থেকে যদি আমরা কোনো একটা কম্পোনেন্ট অ্যাড করতে যাই তাহলে আমরা অ্যাড কম্পোনেন্ট সিলেক্ট করছি এবং কম্পোনেন্টের নাম আমরা দিয়ে দিচ্ছি এখান থেকে। সাপোজ প্রথমে আমরা মোটর এখানে অ্যাড করব, তো আমরা জাস্ট মোটর MOTOR মোটর সিলেক্ট করলাম। দেন ইমেজ ফাইল, এটা আমরা আবারও ব্রাউজিং করে যে কোনো একটা ইমেজ ফাইল এখানে অ্যাড করতে পারি, বাট আমরা যদি পিক অপশনটা চুজ করি তাহলে আমাদের ড্রয়িংয়ে যদি কোনো ব্লক আমরা এটাকে ইউজ করতে চাই, সাপোজ এখান থেকে মোটর ব্লক এটা আমরা সিলেক্ট করলাম। দেন দেখতে পাচ্ছি আমাদের প্রিভিউতে এই পিকচারটা কিন্তু জাস্ট আইকনের যে সিম্বল সেই সিম্বল হিসেবে ইমেজ এখানে অ্যাড হয়ে গেছে, ওই ব্লকের ইমেজটাই। দেন ব্লকের নাম আমরা কি দিতে চাচ্ছি, ব্লকের নাম এটা আমরা মোটর দিতে পারি। দেন ওকে প্রেস করলাম, তাহলে দেখতে পাচ্ছি আমাদের সিম্বল কিন্তু অ্যাড হয়ে গেছে। দেন আরেকটা সিম্বল যদি অ্যাড করতে যাই, দেন আরেকটা সিম্বল আমরা অ্যাড করব, সেটা হচ্ছে আমাদের ট্রানজিস্টর। বাট আমরা আরেকটু অপশন দেখাতে চাচ্ছি, আমরা যদি এই মাই কম্পোনেন্ট এই ফোল্ডার থেকে বেরিয়ে যাই, এখান থেকে আমরা বেরিয়ে জাস্ট এই অপশনে চলে আসলাম। এখানে যদি আমরা একটা কম্পোনেন্ট অ্যাড করতে চাই, এখানে আমরা একটা কম্পোনেন্ট সাপোজ অ্যাড করলাম, আমরা কম্পোনেন্টের নাম দিচ্ছি ট্রানজিস্টর। দেন পিক পয়েন্ট হিসেবে আমরা এটাকে সিলেক্ট করে দিচ্ছি ব্লকটা, দেন ব্লক নেম আমরা ট্রানজিস্টর দিয়ে দিচ্ছি। দেন আমরা ওকে প্রেস করলাম, তো দেখতে পাচ্ছি ট্রানজিস্টর সিম্বলটা অ্যাড হয়ে গেল, বাট এটা তো আসলে কোনো ফোল্ডারে যায়নি। আমরা যদি ভুলক্রমে কোনো একটা সিম্বল এখানে নিয়ে আসি তাহলে আমরা যেটাকে কোনো স্পেসিফিক ফোল্ডারে যেভাবে নিয়ে যাবো সেটা হচ্ছে আমরা এটাকে রাইট বাটন প্রেস করলে আমরা এখান থেকে কাট করতে পারি, দেন আমরা ফোল্ডারে গিয়ে এখানে পেস্ট করে দিব। তো দেখতে পাচ্ছি চলে আসলো, এবং আমরা যদি ব্যাকে যাই তাহলে দেখতে পাচ্ছি এটা এখন এখানে নেই।
তো আমরা ওকে প্রেস করে দিলাম, আমাদের এডিটিং কমপ্লিট। এখন যদি আমরা আইকন মেনুতে যাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের ফোল্ডারটাও এখানে ক্রিয়েট হয়েছে এবং এখানে ডাবল ক্লিক করে প্রবেশ করলে দেখতে পাচ্ছি মোটর ট্রানজিস্টর সিম্বলগুলো এখানে অ্যাড হয়েছে। তো আমরা যদি এটা ট্রানজিস্টরের সিম্বলটা সিলেক্ট করি, প্রথমে ওকে প্রেস করলাম, কোন একটা ইরর ছিল, আচ্ছা এটা হচ্ছে আমরা যদি অ্যাড করতে চাই তাহলে এই সেম ড্রয়িং ফাইল আমরা অ্যাড করতে পারবো না। আমরা নতুন একটা ড্রয়িং ফাইল ওপেন করে নিচ্ছি এবং এখান থেকে সিম্বল অপশন থেকে আইকন মেনুতে গিয়ে ফাইল নট ফাউন্ড মোটর ড্রয়িং, ওকে। আচ্ছা এখানে একটা প্রবলেম হচ্ছে যে আমরা এটাকে সেভ করতে হবে, আমরা তো টেমপ্লেট আকার, এটা তো আমরা টেমপ্লেট ছিল সেই টেমপ্লেট থেকে এটা সেভ করেছি। তো এটা আমাদের সেভ অ্যাজ অপশনে গিয়ে যদি আমরা এটাকে ডিফারেন্ট কোনো পজিশনে সেভ করি, অর্থাৎ আমরা যে সিম্বলগুলো ড্র করেছি, ড্র করার পর তো এই সিম্বলগুলো আসলে সেভ করা হয়নি। তো এগুলো যদি আমরা আসলে সেভ করতে চাই তাহলে আমরা শুরুতে হোম ট্যাবে যাচ্ছি, দুঃখিত আমরা এখান থেকে অটোক্যাড আইকনে ক্লিক করছি, যে এখান থেকে আমরা সেভ অ্যাজ সিলেক্ট করছি। সেভ অ্যাজ সিলেক্ট করার পর এটা ড্রয়িং টেমপ্লেট না, আমরা এটাকে ড্রয়িং ফাইল আকারে সেভ করব এবং সেটার জন্য আমরা চলে যাচ্ছি এখান থেকে লোকাল ডিস্ক ইউজার থেকে ইন্টেল ডকুমেন্টসে যাচ্ছি, অটোক্যাড ইলেকট্রিক্যাল, দেন এখানে আমরা এটাকে সেভ করে দিচ্ছি টেমপ্লেট আকারে না। আমরা যে ক্লাস 15 এখানেই এটা সেভ করতে পারি, অথবা আমরা এটাকে লিখে দিচ্ছি যে ক্লাস 16, যা সেভ করলাম আমরা। দেন এখন যদি আমরা এখান থেকে স্কিমেটিক ট্যাবে যাই, আইকন মেনু থেকে এটা ইনসার্ট করা ট্রাই করি, তারপর দেখতে পাচ্ছি আমাদের ফাইল ক্যান নট ফাউন্ড মোটর ড্রয়িং, আচ্ছা ফাইলটা পাওয়া যাচ্ছে না। ওকে, আমাদের সেভ করার পরও যখনও এই সিম্বলগুলো আসছে না, তার মানে আমরা কোথাও একটা ভুল করেছি। তো ভুলটা যদি আমরা একটু দেখার ট্রাই করি, আমরা এখান থেকে চলে যাচ্ছি আইকন মেনু উইজার্ডে, স্কিমেটিক সিলেক্ট করা আছে, ওকে প্রেস করলাম। তো আমার যতদূর মনে হচ্ছে আমরা যে ভুলটা করেছি, এখান থেকে এই সিম্বলগুলো যখন আমরা ক্রিয়েট করেছিলাম তখন আমরা এই সিম্বলের যে নামটা, সেই নামটা আমরা চেঞ্জ করে দিয়েছি মোটর এবং ট্রানজিস্টর। বাট আমরা যখন এই সিম্বলগুলো যখন বিল্ড করেছিলাম সিম্বল বিল্ডার ইউজ করে, তখন কিন্তু এই সিম্বলগুলোর নাম মোটর ট্রানজিস্টর ছিল না। তো এগুলো আমি এখন ডিলিট করে দিচ্ছি, ওকে প্রেস করলাম। তো এগুলো ডিলিট করার পর এখন আমি নতুন করে আবার এগুলো অ্যাড করব। তো আমরা এখান থেকে সিম্বল বিল্ডার না, আমরা চলে যাচ্ছি আইকন মেনু উইজার্ডে, স্কিমেটিক আমি ব্রাউজ ওকে করলাম। দেন এখান থেকে আমরা মাই কম্পোনেন্টে যাচ্ছি, এখান থেকে আমরা অ্যাড কম্পোনেন্ট, ওকে অ্যাড কম্পোনেন্ট আসার পর এখান থেকে আমরা সিম্বলের যে নেম সেটা আমরা দিতে পারি, মোটর কোনো সমস্যা নেই। আমরা ইমেজ যদি ব্রাউজ পিক করতে চাই তাহলে যে এই মোটরটা আমরা ইমেজ পিক করে দিলাম। দেন এখানে যে ব্লক নেম ইনসার্ট, এখানে আমরা মোটর লিখে দিয়েছিলাম, আমাদের যদি মনে থাকে এখানে আমরা মোটর লিখে দিয়েছিলাম, বাট আসলে এই ব্লকের নামটা কিন্তু এমন ছিল না। যখন আমরা এটা সিম্বল বিল্ডার যখন এডিট করেছি সিম্বল বিল্ডার ইউজ করে, তখন এটার নাম আসলে কী ছিল এটা যদি আমরা দেখতে চাই, আমরা এখান থেকে পিক অপশনটা চুজ করে নিচ্ছি এবং এই ব্লকটা আমরা সিলেক্ট করে দিলাম। এখন দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে HMO1002, অর্থাৎ এটার অ্যাকচুয়াল ব্লকের নামটা ছিল এটা, বাট আমরা এখানে মোটর ভুল নামটা সিলেক্ট করার কারণে এটা আসছিল না। তো আমরা ওকে প্রেস করে দিলাম। দেন আরেকটা কম্পোনেন্ট আমরা অ্যাড করছি, এটার নাম আমি দিয়ে দিচ্ছি ট্রানজিস্টর। দেন ইমেজ ফাইল, এটা আমি পিক করে নিচ্ছি জাস্ট এই পয়েন্টটা। দেন ব্লক নেম, এটা আমি পিক করে দিচ্ছি আমার ব্লকটা। দেন দেখতে পাচ্ছি এটার নামও কিন্তু আমরা ট্রানজিস্টর এডিট করেছিলাম, বাট এটার অ্যাকচুয়াল নেম আসলে ট্রানজিস্টর না। দেন আমরা ওকে প্রেস করলাম, এটা আমরা ওকে প্রেস করে রেখে দিলাম। দেন আমরা আইকন মেনু থেকে যদি এবার প্রবেশ করি, এখান থেকে মাই কম্পোনেন্ট, এবার যদি আমরা মোটরটা এখানে ইনসার্ট করি, দেখতে পাচ্ছি আমাদের মোটর ইনসার্ট হচ্ছে, এখানে জাস্ট প্রেস করে দিচ্ছি। এখান থেকে ক্যাটালগ কোনো কিছু আমাদের আপাতত দরকার নেই, যেহেতু আমরা
টেস্ট করছি এগুলো। দেন আমরা আইকন মেনু থেকে ট্রানজিস্টরটা যদি এখানে ইনসার্ট করতে চাই, জাস্ট এখানে ট্রানজিস্টরটা আমরা ইনসার্ট করে ফেলাম, ওকে প্রেস করে দিলাম, তো আমাদের হয়ে গেছে। তো এভাবে আমরা সিম্বল বিল্ড করতে পারি। বাট আমাদের আরেকটা টপিক ছিল, সেটা হচ্ছে আমাদের সার্কিট কিভাবে ইনসার্ট করা যায় বা সার্কিট কিভাবে আইকন মেনুতে সেভ করা যায়। তো সেক্ষেত্রে আমরা আইকন মেনুতে যাচ্ছি। প্যানেলের ক্ষেত্রে আমাদের সেম, আমরা আলাদাভাবে দেখাচ্ছি না। আমরা প্যানেল সিলেক্ট করে যদি আমরা ওকে প্রেস করি, তাহলে আমাদের প্যানেলের যেই আইকন মেনুগুলো আছে সেগুলো ওপেন হয়ে গেল। এখান থেকে আমরা প্যানেলে সেট করতে পারি, বাট আমরা এখন প্যানেলের জন্য যেহেতু কোনো কিছু ড্র করিনি, তো আমরা এখানে আবার সেভ করছি না। স্কিমেটিক অপশন থেকে আমরা যদি সার্কিট ড্র করতে চাই, তাহলে আমরা অ্যাড অপশন থেকে যদি আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাড সার্কিট, কোন একটা সার্কিট যদি আমরা ড্র করি, জাস্ট অ্যাড সার্কিট সিলেক্ট করে এখান থেকে সেম ওয়েতে আমরা যেভাবে সিম্বল সিলেক্ট করছি সেম ওয়েতে একটা নাম দেব। দেন ইমেজ পিক পয়েন্ট ইউজ করে আমরা জাস্ট অবজেক্ট কোন একটা সার্কিট সিলেক্ট করে দেবো। এখান থেকেও আমরা সার্কিটের কোন একটা পজিশন সেট করে দিলেই জাস্ট ওই সার্কিটের যেই নামটা চলে আসবে, অথবা অ্যাক্টিভ বাটনে প্রেস করলে আমাদের স্ক্রিনে যেই সার্কিট অংশটুকু দেখা যাচ্ছে বা আমার যেই সার্কিটটা আমরা ওপেন করে রেখেছি সেই সার্কিটটা এখানে জাস্ট ফাইল নেম হিসেবে অ্যাড হয়ে যাবে। তো এটা আমরা নতুন করে সার্কিট ড্র করে দেখাচ্ছি না, যেহেতু প্রসিডিউর সবগুলোরই সেম। তো সেক্ষেত্রে আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। আশা করছি আমরা কনফিউশন, আমাদের সব ধরনের কনফিউশন ক্লিয়ার আছে যে কিভাবে আমরা সিম্বল বা সার্কিট সব কিছু অ্যাড করব। তো আমরা আজকের মতো ক্লাসটা আমাদের এখানেই শেষ হয়ে যাচ্ছে। আমরা আগামী ক্লাসে 17তম দিনের ক্লাস থেকে আমরা প্রজেক্ট ড্রয়িং স্টার্ট করব। অর্থাৎ আজকে আমাদের ক্লাসের যত টুলস প্র্যাকটিসিং ক্লাস আছে সব কিছু শেষ হয়ে গেছে। নেক্সট ক্লাস থেকে আমরা প্রজেক্ট শুরু করব। তো নেক্সট ক্লাসে সবাইকে একটু বেশি অ্যাটেন্টিভ থাকবেন। তো ধন্যবাদ গবেষণা লার্নিং একাডেমির সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফিজ।